আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? বৃষ্টি এত কম কেন আসলে? আসবে হয়তো সবাই কি করে। আসসালামু আলাইকুম। রাফিল ভাইয়া, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যালো। এই তো মোটামুটি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ঠিক আছে, ঠিক তো বলছেন। তারপর আপনার এক্সাম কেমন হচ্ছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছে? চেক। ভালো আছেন, কেমন আছেন? কেমন? চাকরির কি অবস্থা? ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কি বলেন? একদিন একটু আপনি আবার টাইম বের করে একটা মিটিং অ্যারেঞ্জ করে ওই যে ভাই করেন। আপনি অ্যাড ম্যানেজারের যে এইটা করাইছিল না ম্যাম, ওইটা একটু দেখায় দেন। মানে ওইটা আমি বুঝছি ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি না একবারে মাথার মধ্যে ঢুকাইতে পারতেছি না, মানে আমার কাছে এলোমেলো লাগতেছে আমার সাইড থেকে। তাহলে এই জন্য বলছেন, নোট ডাউন করছি, তারপর বুঝতেছি না, তো চাচ্ছিলাম একদিন আপনার সাথে লাইভে বসে তাহলে আমার যে এইগুলো আছে, কোশ্চেন গুলো আছে, আমি যেন ওগুলো ক্লিয়ার করতে পারি। Cause ওই ক্লাসে তো আমি ছিলাম না, আমি তখন আরো বেশি অসুস্থ ছিলাম। তো ম্যাম তো এখন আর ওইটা নিয়ে রিসার্চ করবে না। তো দেখেন আপনারা সবাই যদি বলেন, হুম। আপনারা সবাই বললে ওই দিন মানে আপনার কথা আজকে আনক্লিয়ার। হ্যালো, শোনা যায় এখন? হ্যাঁ, এখন ঠিক আছে। বললাম যে আপনারা যদি সবাই চান তাহলে যেদিন করছিলাম যে এরকম লাইভ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলবো নি, সবার যদি প্রবলেম না থাকে আমাকে একটু করেন, একদিন দেখেন আমি ওটা হচ্ছে করবো নি। কিছু কোশ্চেন আছে, দু তিনবার ভিডিও দেখছি, বাট তারপর আমার কাছে কয়েকটা জায়গায় একদমই এলোমেলো লাগতেছে। ফেসবুকে অ্যাডস এর বিষয়গুলো হচ্ছে প্রায় থেকে 2 মাস পর্যন্ত শুধুমাত্র ফেসবুক অ্যাডস নিয়ে আমি রিসার্চ করছি। ফেসবুক অ্যাডস মানে কত ধরনের যে ইনফরমেশন আছে ভিতরে, ভিতরে কিন্তু অ্যাড রান করা যায় এখান থেকে। শুধুমাত্র একটাই দেখেছি। একটা জন্য মজুদ উনি নাই। মজুমদার ভাই ইদানিং খুব লেট করতেছে। ভাইয়া কি জব করে? জুনুর মজুমদার ভাইয়া নাকি বিজনেস করে, কিছু জানেন? বলবেন ব্যবসা করছি মনে হয়, এরকম শুনছিলাম। ওনাকে তো ওনাকে তো দ্রুত দেখা যাচ্ছে যে মেসেজ সিন করলো কিন্তু হ্যাঁ, জুনুর মজুমদার ভাইয়া মাত্রই হয়েছে, জয়েন হয়েছে। আছে দেখা যাচ্ছে আমাদের লিডার। বাকি সব আপুরা কেউ কথা বলছেন না কেন? আমরাই কথা বলে যাচ্ছি। আপুরা কি কেউ নাই? জি আছি। কেমন আছেন আপনি? এই তো আপু মোটামুটি ভালো আছে, আপনি কেমন আছেন? আলবিন আপু আছেন?
আপুরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন একটু শুনি, বলেন। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি। আচ্ছা, তারপরে ফারহানা আপু, আপনি কোথা থেকে? আমি আমি ফেনী জেলা থেকে। ওমা, অনেক দূর। জি, অনেক দূরে। হুম। ভালো হয়েছে আপু, ফেনীতে কোনো দর্শনীয় স্থান আছে ঘুরতে যাওয়ার মতো? আপনার বাড়িতেও ঘুরতে যাবো, পাশাপাশি দর্শনীয় স্থান হচ্ছে ভিজিট করা হবে। ইনভাইট করেন। সমস্যা নাই, বাড়িতে আসি ঘুরে, যেন ওদের জেলা শহরেই থাকি। যাক, ওভাবে ভালো আসলে হয়েছে। ফেনীতে এভাবে ঘোরার মতো কোনো জায়গা নাই, ছোটখাটো জায়গা আছে। আচ্ছা আচ্ছা। ঢাকা আসলে অবশ্যই আপু ছোট্ট জানায়েন, শহর আমাদের তো। বাসায় আসেন। ঢাকা আমি যাই তো। জি, আসবো ইনশাল্লাহ। এই যে সামনের মাসে আসবো, বাবুকে নিয়ে, বাবু সার্জারি আছে। আপু, ঢাকা হ্যালো, হ্যালো। জি ঢাকা ভাইয়া, কোন জায়গায় শুনছি। থাকেন আপনি? ঢাকা আমার আপনি ওই আপনি আছেন? হ্যালো, জি আপু। জুনুন মজুমদার ভাইয়া চলে আসছে। হ্যালো, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। বললাম যে ঢাকা আমি যাই তো। ঢাকা কোথায় আপনার বাসা? ঢাকা মালিবাগ আসেন। আসলে জাস্ট খালি একটু ফোন করে জানাবেন যে আসতেছেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। মালিবাগ কোথায়? শান্তিবাগ কোথায়? মালিবাগ ভাইয়া শান্তিবাগে, ঐশী শান্তিবাগ। স্কুলের সাথে। শান্তিবাগ। শান্তিবাগ তো হলো ইয়াতে আপনার ওই যে ইয়ার সামনে আপনার রাজারবাগের এদিকে। হ্যাঁ ভাইয়া, রাজারবাগের একটু পাশেই আপনার হচ্ছে শান্তিবাগ বলতে জি পারেন, জি মানে মালিবাগের মধ্যে এরিয়ার মধ্যে অনেকগুলা হচ্ছে আমি নাম আছে তো শান্তিবাগ চিনি। বাগের। আচ্ছা আচ্ছা। শান্তিবাগ হলো আপনার ওই যে বেলি রোডের অপোজিট রাস্তায় আপনার ইয়া। না, বেইলি রোড ভাইয়া আগে পড়লো, বেইলি রোডের পরে হচ্ছে আপনার স্টপেজটা পড়বে মালিবাগ, এন্ড মালিবাগের সামনে পড়বে আপনার এই যে এক সাইডে রাজারবাগ পড়বে, আর আরেক সাইডে অপোজিটে চলে যাবে হচ্ছে শান্তিবাগের রাস্তা, আর যদি বা আবু আপনি যদি গিফারি। মতিঝিলে যান, হচ্ছে যে রাস্তাগুলো আছে, ওগুলা ইটে শান্তিবাগ হচ্ছে মেন কথা মিডল পয়েন্টে পড়ছে, তার মাঝে অনেকগুলো জায়গা পড়ে। আচ্ছা, আমি এতটুকু চিনি না। আপনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত দূর হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার বাসায় আসতে আপনার রিক্সা ভাড়া যাবে 100 টাকা, 70 টাকা, আর টাকা হচ্ছে আছে। বাস ভাড়া যাবে 30 টাকা, 20 টাকা মনে হয়। 20 টাকা, 20 টাকার মতো যাবে। আর রিক্সা ভাড়া 100 টাকা যাবে, একদম আমার বাসার সামনে নামায় দেবে। যেদিন আসবেন জাস্ট বললেন যে ভাই আপু আসতেছি, বাস, আর কিছু বলা লাগবে না। তো ঠিক আপনার আছে। হলো রাজারবাগ 2 নম্বর গেটের এদিকে না? জি ভাইয়া। ওই 2 নম্বর গেট পার হয়ে তারপরে ইয়া ভাইয়া আসলে রাজারবাগ। আমি তো ওইভাবে চিনি না, আমি জাস্ট এই এরিয়াটুকুতেই চিনি, মানে আমি আগে ছিলাম, আমার ছোট থেকে বড় হওয়া ক্যান্টনমেন্টে কচু খেতে ছিলাম। তো দেন তারপরে সাভারে কিছুদিন ছিলাম, পরে সিরাজগঞ্জ শিফট করি, এন্ড বিয়ের পরে এই যে আবার এই মহাখালী মালিবাগে এসে পড়ছি, তো এই তো 3-4 মাস হলো এই আসছি। এই যে অতটা শান্তিবাগ চিনি না। শান্তিবাগ কিন্তু ওই যে মালিবাগের মধ্যে পড়ে না, শান্তিবাগ পড়ে হলো মতিঝিলের মধ্যে। হ্যাঁ। মতিঝিল। হ্যাঁ আর আর মতিঝিল যে এরিয়াল জোনটা আছে এটা, এটার মধ্যে পড়ে এই যে শান্তিবাগ, শহীদবাগ। হ্যাঁ, এই কি শহীদবাগ যে হলো ভাইয়া, আপনাদের আমার আসলে জানা নাই, কিন্তু একটু মতিঝিল তো পল্টন। ভাইয়া একটু সামনে পড়লো। না 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 না, মতিঝিল আপনার এজিবি কলোনি আছে না, তিনটি কলোনি, এটা তো আপনাদের পাশেই। আপনার বাসা কই? এখন রোডের ওই পারেই তো হইছে, হ্যাঁ। ভাইয়ার বাসা কই, জুনুন মজুমদার ভাইয়ার বাসা কই? আমার বাসা হলো উত্তর আছে, কিন্তু আমার ওই যে আমটা সব আমার ওই দেখা দেখা সব ওদিকে। ওই যে আমি ছোট থেকে বড় হয়েছে এজিবি হয়েছে। আর মালিবাগে যে মোটাক মার্কেটে, তারপরে এই যে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আয়সা শপিং কমপ্লেক্স, সস্তাওয়াল, এগুলিতে এই বেলি রোড, শান্তিনগর। আমার কলেজ ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, তাহলে তো ভাইয়া এখানকার সবই চেনেন। এদিকে সবই প্রত্যেকটা গলির এক মাথা পর্যন্ত আছে, কয়টা বাড়ি, কয়টা তাহলে বিল্ডিং। আসেন ভাইয়া, ভাবিকে নিয়ে একদিন বাসায় এসে এসে ঘুরে যান। আসবো, আজকে কল দিবে। আচ্ছা ভাইয়া। আর শৈফুল ভাই তো বলছি যে শৈফুল ভাই আপনি এদিকে আসেন, একটু ঢাকা টাকা আসেন। উনি তো চট্টগ্রামে করে থাকে, আর ঢাকা আসে না। তাহলে সোহেল ভাই ঢাকা আসার অন্তত আমি হচ্ছে 1 মাস আগে আমাদের সবাইকে জানায় দিবেন আপনি ঢাকা আসতেছেন, কজ আমরা যদি এর মধ্যে কেউ প্ল্যান করি আমরা কক্সবাজার যাব, আপনি গায়েব, তাহলে কেমন হলো না? তাই 1 মাস আগে জানাবেন।
ঢাকা 2 বার গিয়েছিলাম। 2 বার নাকি 3 বার আমার গিয়েছিলাম। আচ্ছা। তো গান করার জন্য গিয়েছিলাম। তো হচ্ছে একবার না 2 বার। গান করার জন্য গিয়েছিলাম 2 বার। করে গিয়েছিলাম বিশ্বকাপ। মানে গানটা ছাড়লেন কে? হ্যাঁ, গানটা ছাড়লেন কে আপনি? বুঝে নাই। গান ছাড়ছেন কেন সেটা বলতেছে। গানটা ছাড়লেন কে? আচ্ছা গান আচ্ছা, গাওয়াটা ছাড়লেন কে? ছাড়লাম বলতে এটা কিছু ভালো লাগতো না। গলা গলা সমস্যা হয়ে গেছিল, আমি বলছিলাম টেকনিক্যাল। ভাইয়া কি অডিশন দিছেন? আমি আমি একদিন এখানে বলছিলাম আমার গলাটা উম, সমস্যা হয়ে গেছিল, একটু অসুস্থ কারণে গান শিখাইতে পারলাম না। আচ্ছা। ওরা তো বুঝলো না। আমি আ- আমি আজকে আমার একটা মোবাইল ভিডিও দিব গীতের মধ্যে। এটা আমি আমার ওয়াইফ সহ একটা রেস্টুরেন্টের, এই যে আপনার রূপকথা গান গায় না, এই যে আমি রেস্টুরেন্টে তো গান গায় অনেকে। তো আমার একটা গান গাওয়ার একটা ভিডিও আছে, এটা শুধু ইউটিউবে দিব। গান গায়ে তার গলা ভালো হয়, গলা খারাপ হবে না। না, আমার অসুখ হয়েছিল। কি ছিল? গান কষ্ট গাওয়াটা ছাড়েন না, গান গাওয়াটা ছাড়েন না তো। এটা একটা গাইতো, বিনোদন, মাঝে মধ্যে গাইতো। মাঝে মধ্যে একটা গাই। বিনোদনের ব্যাপার এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মন গান ভালো থাকে, যেমন সবকিছু ভালো থাকে। যেমন কেন সবসময় সময় গান গাই, সবসময় কাজ করি, গান গাই। কিন্তু ওই যে প্রফেশনালি ভাবে তেমন একটা আমার মনে হয় না। আগে তো বিভিন্ন নাম গুলো এখন তো প্রফেশনালের আপনার সুযোগ আছে, এখন আপনার ডিজিটাল মার্কেটিং হয়ে যেতেছেন, ফ্রিল্যান্সার হয়ে যেতেছেন। আপনার ইউটিউব মার্কেটিং এর মধ্যে ধরে বললে শুধু আপনার ওই গান দিয়ে প্রমোট করবে ইউটিউবে, তারপরে টিকটকে, এগুলো শুধু গান গাবেন, ভিডিও করবেন, আর মনে করেন আপনি ছেড়ে দিবেন অনলাইনে। তার সমস্যা কি, এমনি ভিউ বাড়বে। গান গাওয়াটা ছেড়েন। গান যদি গান, এটা হলো আপনার একটা পার্সোনাল, একটা বিতর্কত একটা ক্রিয়েটিভিটি, গান গাওয়া, কবিতা লেখা। হুম, এগুলি পারলে এগুলি যতই কষ্ট হোক এগুলি চালা যাবে। আর পড়াশোনা থাকবে, পড়াশোনা থাকবে তো এটা হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ। কাজ কাজের জন্য। তা হচ্ছে গায়ে মাঝে মধ্যে, যে বললাম না, এখন এতদিকে সময় দিতে পারতেছে না, যেহেতু এখন আবার টিউশন আছে, আমার পড়াশোনা আছে, এখানে আবার এই যে জি, ফ্রিল্যান্সিং। আমি যে যে আপনি ঢাকাতে আসবেন, যে কোনো জায়গায় যে কোনো ইয়াটিয়া হলে বা কোনো প্রকার হেল্প লাগলে বলবেন, যে গানের বলেন, আবৃত্তি বলেন, আরো হাতি চাবি যত কিছু আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা, যে ওকে। কোনো আপনার একটা ইয়ে কল দিবেন, তো আপনি আমার নাম্বার জানেন। একজন এক এক জায়গায় আছে, এটা ভালো হয়েছে। যদি কোনো কারণে জীবনের তাগিদে যাওয়া হয় তাহলে দেখা হবে। এটাই তো সুবিধা, মজুমদার মনে ভাইয়া করেন। কই যে আছেন এটা না ওই টাইমে আমি ক্যাচ করতে পারি নাই, মানে আপনি বর্তমানে কই থাকেন এটা আসলে শুনতে পাই নাই ভালো করে। আমি এখন থাকে উত্তরা, থাকে উত্তরা বাসায়। উত্তরা, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উত্তরা থাকে, আরো মনে করেন আপনার এখন 24 চলতেছে তো, 2001 থেকে, 2001 থেকে 24, আমার বিয়েরও আগে থেকে। আচ্ছা আর আর এমনি আমার জন্ম হলো আপনাদের জিনকুরনতে, এই যে আপনাদের শান্তিবাগের পাশে। আমার জন্ম এখানে, ওখানে ছিলাম 2000 পর্যন্ত, দুই ও হাজার সাল আচ্ছা পর্যন্ত আচ্ছা, ছিলাম। বুঝতে পারছি। তারপর সায়াংপুর, হ্যাঁ, গোড়া শাহজাহানপুর বাসাবো, আমার বাসার কুমিল্লা, একটু মালিবাগ, পাশে। রামপুরা, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, কাকরাইল, পল্টন, বিজয়নগর, সুখিয়াপুর, এই একটু একটু চিনি, কাকরাইলটা চিনি, ওখানে আমার সবগুলো, হাজবেন্ডের অফিস। সব আর সব হলো শাহজাহানপুর তো আপনাদের, আমার পাশে। সব হলো আপনাদের, আপনার বুঝতে আশেপাশে। পারছি আপনার এখানে জন্মস্থান, এ টু আচ্ছা, জেড আপনার জানা। এখানে তো চট্টগ্রামের অনেকে আছে মনে হয়। অনেকের প্রোফাইলে গিয়ে দেখলাম চট্টগ্রামের আরেকজন আছে, ওই যে এক নিঃশ্বাসী অধিক। আসছেন আপু, মনে হয় চট্টগ্রামের। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি চট্টগ্রামের না, আমি ঢাকা। ঢাকা। ঢাকা, ঢাকার কোথায় আপনি? আমি আগারগাঁও তালতলা। আগারগাঁও, তালতলা। বাবা, এই তো আমরা একটু 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 পাশাপাশি মানুষ পেয়ে হ্যাঁ, গেছি, একটু পাশাপাশি। হুম, আগারগাঁও, তালতলা, ওই যে আবহাওয়া অফিসের দিকে না? হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া অফিসের এদিকে। এই জরুর ভাইয়া মানে সারা ঢাকা ঘুরে ঘুরে বেড়ায়, এই জন্য সবকিছু জানে। আমার আড্ডা এগুলি, আমার আমার কাজই এগুলি। হুম,
হ্যাঁ, বিভিন্ন ওই যে ওই যোগাযোগ মাধ্যমের তো আপনার দরকার পড়ে। তো এখন যদি আপনি যদি ছেলে হইতেন, এই যে সাদিয়া আপু, আপনি যদি ছেলে হইতেন, বা বিভিন্ন কাজে আপনি বিভিন্ন জায়গায় যেতেন না, আড্ডা দিতেন, ঘুরতেন ফিরতেন, সবই কিনতেন। এই তো দীপ অধর ভাইয়া চলে আসছে। ভাইয়া কেমন আছেন? এই তো আপু, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। তা আপনিও বলে ফেলেন আপনি কোথাকার। আমরা আজকে সবার লোকেশন জানতেছি, মানে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন আমি হয়েছে। হচ্ছি আশুলিয়াতে, আশুলিয়া। ও আচ্ছা আচ্ছা, আশুলিয়া। আশুলিয়া। আশুলিয়া আপনাদের উত্তরা আসলে থেকে কয়েকদিন কাছে। পর যাব ভাইয়া। আসলে এটা কোন দেশ? আসলে হলো টঙ্গী আশুলিয়া পার আসলে হয়ে, হচ্ছে, যে টঙ্গী পার হয়ে। কোন দেশ? এটা ঢাকার মধ্যে একটা দেশ, একটা জায়গার নাম আশুলিয়া। আপনাদের আশুলিয়াকে। আসলে ঢুকবো কয়েকদিন পরে দ্বিপদর ভাইয়া। জি, আসলে আমাকে নক দিন অথবা কল হ্যাঁ দিন। ইনশাল্লাহ, যদি সময় সুযোগ হয় অবশ্যই বলবো। অবশ্যই আমার কল ছোট দিবেন, বাবা অবশ্যই। ওইখানে বাড়ি করছে, তো ছোট বাবা কয়েকদিন আগে এসে ঘুরে গেছে, তো বললো যাইতে, তো সময় করে ইনশাল্লাহ ছোট বাবার বাসায় ওখানে যাব। ছোট বাবা আশুলিয়া। আপনার হচ্ছে ওই যে কি জানি বাজার, ভাইয়া এক্সাক্ট মনে করতে পারতেছি না। আমি আমি শুধু জানি যে ভাইয়া 20 মাইল থেকে ছোট বাবার বাসায় যাওয়া যায়, এইটুকুই জানি। 20 মাইল তো সাভারে। 20 মাইল, 20 মাইল, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। তো সাভার চিনি 20 চিনি। মাইলে। ওখান থেকে ছোট বাবার বাসায় যাওয়াটা একটু সহজ হয়, আসলে এতে ঢুকলে আবার জামে পড়তে হয়। আমি বলছিলাম না ওই যে আমার বাঁশের ব্যবসা আছে, এটা কিন্তু 20 মাইলে। কিসের তার মানে ব্যবসা? ওই যে বাঁশ, ব্যাম্বো ব্যাম্বো। ও আচ্ছা আচ্ছা। এটা কিন্তু আমার ইয়াতে 20 জুনুন মাইলে। ভাই আবার ওদিন কাউরে ব্যাম্বু দিয়েন না। না 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 না, ওদিন এই ওদিন সময় কিন্তু দেখবে কি, কেউ কথার যদি সাথে মিলে গেছিল। এই যে না হ্যাঁ, ব্যাংকের। কেউ যদি ব্যাম্বো সম্বন্ধে বলো না, আমি কিন্তু এটা কিন্তু defend করি। হ্যাঁ, ম্যাম চলে কারণ আসছে, আমার তো আমার আসসালামু আলাইকুম জন্য ম্যাম। ম্যাম। জানা গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, ভালো আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু লেট হয়ে গেল আজকে। আহ তো আপনাদের ওই যে এক্সামের ব্যাপারে কথা বলছিলাম আর কি, সেখানে সেখানে তো আপনাদের ফার্স্ট অ্যান্ড মিড টার্ম এক্সামও কিন্তু হবে, হ্যাঁ। এইটাই মিস আমি জিজ্ঞেস করতে নিয়েছিলাম যে আমাদের কি সরাসরি কি ফাইনাল হবে নাকি এটা না, আমাদের ফাইনালে শুধু। তো একটা থাকবেই, হ্যাঁ, অবশ্যই শুরুতে কিন্তু সবকিছু। বলছিলেন যে আপনার ফার্স্ট মডিউলের। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই যে ইশিখন থেকে যিনি জয়েন হয়েছিল উনি কিন্তু বলেছিল যে লেভেল সিস্টেম হবে। হ্যাঁ, তো এটা হয়তো জিজ্ঞেস করছিলাম। হয়তো বা উনি মিস্টেক করেছিল, দেন পরে আমাকে আবার জানিয়েছে যে না, দুপুরে ব্যাচটা লেভেল সিস্টেম হয় না, কিন্তু এক্সামটা ঠিকই হবে। লেভেলে যেমন এক্সাম হওয়ার পরে যারা পাশ করে পরবর্তী লেভেলে যায় বা যায় না, এরকম একটা বিষয় থাকে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা সবাই থাকবেন, কিন্তু এক্সামটা দিতে হবে যা শিখলেন তার উপরে। তো এ কত পর্যন্ত মার্কের হবে? হ্যাঁ, এটা বলে দিচ্ছি, এখন এগুলো নিয়ে বলবো, আলোচনা করবো একটু। আপনাদের হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়া ডোমেন রিসার্চটা লেভেল 1-এ দেখিয়ে পড়ছে, তাই না? আচ্ছা, ডোমেন রিসার্চ থেকে কিছু কোশ্চেন থাকবে। আপনাদের টোটাল প্র্যাকটিক্যাল থাকবে 50 মার্কসের, 50। জি, সো যেহেতু 50। 50-এ থাকবে, সেক্ষেত্রে ডোমেন রিসার্চ পার্টটা রাখবো। অ্যান্ড বাকিগুলো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া রিলেটেড কাজ করেছি, সো সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন, পোস্ট ক্রিয়েট অ্যান্ড ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েটের এই 3টা টপিক থাকবে, ঠিক আছে? তো কি কি কোশ্চেনটা আমি নিচে আরেকবার বললাম না। রেডি করি নাই, কোশ্চেনটা রেডি করে দেন আগামী ক্লাস তো আপনাদের একবারে হচ্ছে আহ বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে। না? তো বৃহস্পতিবারে মেবি দিতে হবে হয়তোবা, কারণ ফ্রাইডে আছে নেক্সট ডে। 2 দিন পাবেন, আপনারা সময় পাবেন। তো এটা থাকবে হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্টের ডিজাইন, ক্যাপশন, পরে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট ক্রিয়েট করে তো পাবলিশ অবশ্যই করবেন না। আমাকে অ্যাসাইনমেন্টে যেমন লাস্ট পেজের স্ক্রিনশট দিয়েছিলেন তেমন দিতে হবে। এবং হচ্ছে ডোমেন রিসার্চ থেকে থাকবে, ঠিক আছে? এই তিন ম্যাম সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে আপনার পেজ ক্রিয়েট, তারপর হচ্ছে ক্যাপশন ক্রিয়েট, দেন হচ্ছে পোস্ট হচ্ছে শেয়ার, এটা কি শুধু মানে ফেসবুক, টুইটার, দেন টিকটক, ম্যাম অল ওভার যে কটা সোশ্যাল মিডিয়া আপনি আমাদের দেখাচ্ছেন সবগুলো থেকে হবে না, মানে সবগুলো ইনক্লুডেড? এখন সবগুলা ইনক্লুডেড বলতে আসলে আহ একটা কন্টেন্ট সবগুলা প্ল্যাটফর্মের জন্য কিন্তু অ্যাকসেপ্টেবল হতে পারে, ঠিক আছে? একটা কন্টেন্ট কিন্তু সবগুলো প্ল্যাটফর্মেই দেখা যায় যে ক্লায়েন্টদের বিজনেস থাকে,
তাদের টার্গেটেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে 4 থেকে 5টা। কিছু কিছু ক্লায়েন্টের ক্রাইটেরিয়া থাকে যে না আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আলাদা আলাদা টপিকের কন্টেন্ট হবে, বাট মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমাদের সেম টাইপস অফ কন্টেন্ট আমাদেরকে দিয়ে সব প্ল্যাটফর্মে কিন্তু পোস্ট করায়। তো সেক্ষেত্রে যে কোনো একটা পোস্ট ক্রিয়েট আমি হয়তো বা দিব, যে কোনো একটা দিব। একটা 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 কি দুটো থাকবে, আমি কোশ্চেনটা রেডি করিনি, আজকে করে ফেলবো, আগামী ক্লাসে যেন আপনাদের বুঝিয়ে দিতে পারি। দেন তখন আপনারা জাস্ট ফেসবুক পেজে পোস্ট করলেই তো আমি সবগুলো রেজাল্টই পেয়ে যাবো, তাই না? জি যে ম্যাম। কোনো একটা প্ল্যাটফর্মের জন্য আমি ক্রিয়েট করতে দিব। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন ছিল, এটা হলো যে ডোমেন রিসার্চের এটা ঠিক আছে, এটা করবো, তারপরে যে এই যে পেজ সেটআপ, কন্টেন্ট ক্রিয়েট, ক্যাপশন ক্রিয়েট, এটা করবো, কিন্তু এই যে অ্যাড ক্যাম্পেইনের যে ব্যাপারটা বললেন, এটা তো আমার তো যে আপনার অ্যাড অ্যাকাউন্ট তো রেস্ট্রিক্টেড, এটা তো দেখলেন, এটা কি করার? তাহলে তো মুশকিল। আরো কারো কি অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম আছে? ম্যাম অ্যাড অ্যাকাউন্টের ক্লাসের সময় মানে অ্যাড ম্যানেজার যখন আপনি দেখাইছেন তখন তো আমি অসুস্থ বেশি ছিলাম, আমি 2টা ক্লাস হচ্ছে মিস করছি। তো ম্যাম আমি পরে প্রিভিয়াস ভিডিও দেখছি, কিন্তু আমার কিছু কোশ্চেন ছিল, আমি যেটা একটু আগে শাফিল ভাইকে বললাম আমাকে একটু সলভ করে দিতে হবে, মানে কিছু কিছু জায়গা ম্যাম আমি একদমই বুঝতেছিলাম না, মানে আমার একটু গ্যাঞ্জাম লাগতেছিল। হয়তো আপনি ক্লাসে থাকলে আমি লাইভ ক্লাসে যদি প্রশ্ন করতাম আমি হয়তো অ্যান্সার গুলা ভালোভাবে দেখিয়ে দিব। পাইতাম। হ্যাঁ, দেখিয়ে দিব, আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস টোটাল দুটো থাকবে, মানে কোর্সের মাঝামাঝি সময় একটা আমি নিব। জি হ্যাঁ, ম্যাম। কোর্সের মাঝামাঝি সময় যে প্রবলেম সলভিং ক্লাসটা নিব তখন দেখাবেন, অথবা যে কোনো টপিকের শুরুতে যে কোনো ক্লাস নিতে গেলাম, দেখা গেল যে প্রিভিয়াস টপিক থেকে তেমন কোশ্চেন নেই, আমাদের হাতে সময় আছে, ওই সময়গুলো যেন আপনি দেখাতে পারেন, এগুলো নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক এবং আছে ম্যাম। তো আপনি করিয়ে দেবেন। হবে। অ্যাড অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড থাকে তাহলে এটা ক্যাম্পেইনের এটা স্ক্রিনশট দিব, কিভাবে আমি তো বুঝতেই পাই না, তাহলে তো একটু প্রবলেম হবে, আমি তো অ্যাড থেকে এক্সাম নিতে চাচ্ছিলাম। তাহলে যেমন কি করবো যেমন বলেন? আমাদের লেভেল 1-এ থাকে, এটা অ্যাড থেকে আমাদের কোশ্চেন থাকে লেভেল 1। তো সেটা হলে আমি যেহেতু কোশ্চেন রেডি করি নাই, এখন আপনার জন্য হলে বা যদি আরো এরকম কেউ আছে কিনা, যেমন যে আরো কেউ আছে ইভাবো কিনা, এরকম, যেমন ইভা আপু বলছেন যে ওনারও প্রবলেম আছে, তো আমি এরকম যদি হয় জন্য সেক্ষেত্রে সমস্যা। এই কোশ্চেনটা কনভার্ট হয়ে চলে যাবে হচ্ছে পোস্ট ক্রিয়েশন। ঠিক আছে, তখন হয়তোবা পোস্ট ক্রিয়েশনের জন্য আমি হয়তোবা 3টা কোশ্চেন থাকবে দুটোর জায়গায়। তাহলে তাহলে আমি ওই যে পোস্ট এই ক্রিয়েশনের দেন আমাদের নেক্সট হুম, নেক্সট এক্সামটা না হলে আপনার ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওইটা কয়টা? নিয়ে আমরা আগামী ক্লাসে ডিসকাস করি। ম্যাম ঠিক আছে, এক্সামের ডেটটা কবে দিতে চাচ্ছেন? এটা হচ্ছে আপনাদের আগামী বৃহস্পতিবারে কোশ্চেন পেয়ে যাবেন। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন টাইম থাকবে, রবিবারে রেজাল্ট পেয়ে যাবেন। 3 দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তাহলে ম্যাম আমরা কি এক্সামটা হচ্ছে অনলাইনে আপনি যেভাবে অ্যাসাইনমেন্ট আমরা আপনাকে সাবমিট করি হ্যাঁ, সেভাবে হচ্ছে এক্সামের দেবো? হ্যাঁ, হ্যাঁ, সেভাবেই। তো এটা আগামী ক্লাসে আমি আরো ক্লিয়ার করে দেবো আপনাদের, কোনো কোশ্চেন আর আচ্ছা তখন থাকবে না, আমি দেখিয়ে দেবো। আমি আচ্ছা অ্যাসাইনমেন্টের মতন ক্রিয়েট করে দেবো গুগল ক্লাসরুমে ঠিক কোশ্চেনটা, আছে ম্যাম। তখন আর কোশ্চেন থাকবে না আপনাদের, আমি আগে রেডি করি। তো এটা জাস্ট ওনাদের সাথে কথা হলো এক্সামটা নিয়ে, এই জন্য আপনাদেরকে জানিয়ে রাখলাম আর কি, আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন, মিস, জি ম্যাম। পোস্টার ডিজাইন বা কন্টেন্ট ক্রিয়েশনটা প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? আরেকটা যদি দিতে নাই যে আমাদের কিওয়ার্ড রিসার্চটাও যদি দিয়েছেন হ্যাঁ এক্সামের মধ্যে তাহলে ভালো হতো। কিওয়ার্ড রিসার্চ আপনাদের দেখে দেখায় না তো মেবি? না যদি আর কি এক্সামের মধ্যে দিয়েছেন যে এই যে ডোমেন না, না, রিসার্চ, আর না, ওইটা হ্যাঁ ডোমেন রিসার্চ তো থাকবে, ডোমেন রিসার্চ তো থাকবে। আর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ওটা এসইওর পার্ট, ওটা মিড টার্ম এক্সামে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাদের যে হচ্ছে এখান থেকে একটা ইশিখন থেকে যে একটা সার্টিফিকেট দিবে তার আগে তো একটা এক্সাম হবে। ম্যাম আমার প্রশ্ন আসলে সেই এটাতে এক্সামটি কি এক্সাম আমরা হচ্ছে মানে ইশিখনের অফিসে গিয়ে হচ্ছে এক্সাম দেবো, নাকি এই যে না, এইভাবে আমরা অনলাইনে এভাবে যেভাবে দিচ্ছি এভাবে এভাবে? অনলাইনে দিবেন। ও আচ্ছা আচ্ছা ম্যাম। আর আমাদের যে সার্টিফিকেট দেবে সেটা কি এইভাবেই প্রোভাইড করবে? না সার্টিফিকেটটা আপনাদের ড্যাশবোর্ডে সফট কপি থাকবে, হ্যাঁ। আর হার্ড তারপর কপি নিতে চাইলে ওনাদেরকে জানালে ওনারা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবে। তাহলে ম্যাম ভিডিও তো কন্টেন্ট কি থাকবে? ভিডিও কন্টেন্ট নিয়ে থিঙ্কিং করছিলাম আমি, যে ইউটিউব থেকে কি দেব। হয় ভিডিও কন্টেন্ট থাকতে পারে, কারণ যেহেতু আমাদের লেভেল 1-এ কিন্তু ইউজুয়ালি ইউটিউব রাখি না, কিন্তু এখানে যেহেতু ইউটিউব আছে, সো এটা নিয়ে আমি চিন্তা করছিলাম টপিকের দিকে তাকিয়ে, যে লেভেল 1-এ তো ইউজুয়ালি ইউটিউবটা রাখি না, সো ইউটিউবটা যদি এখানে ইনক্লুড করি, ভিডিও ক্রিয়েটিং অথবা এসইও যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, এটা আমি একটু চিন্তা করতে হবে, আমাকে চিন্তা করে কোশ্চেন রেডি করবো। এমনি লেভেল ওয়াইজ আমার কোশ্চেন রেডি আছে, অনলি সোশ্যাল মিডিয়া থাকে সেখানে, ডোমেন রিসার্চ থাকে না,
ইউটিউব মার্কেটিংটা থাকে না। তো আপনারা তো এখানে ইউটিউব পেয়ে গেছেন, ডোমেন রিসার্চ পেয়ে গেছেন। তো এই দুটো থেকে কি কি দেওয়া যায় আমি চিন্তা ভাবনা করে দেবো। ভিডিও ক্রিয়েট করতে দিলে পারবেন না? জি ম্যাম, হ্যাঁ পারবো। পারবো। হ্যাঁ পারবো ম্যাম। মনে করেন একটা প্রোডাক্টের ভিডিও দিলাম, আপনারা তো টিপস ম্যাম, রিলেটেড দিয়েছেন। ম্যাম তাহলে ভালো হবে আর মনে হয়। যদি যদি ফেসবুকের মধ্যে যদি কন্টেন্ট ক্রিয়েশন হয় তাহলে ইউটিউবে এসিও দিলে ভালো হয়, অনেক সহজ হয়ে যাচ্ছে না? না, ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন তো থাকবেই, এটা তো মিস করাই যাবে না। ইউটিউবের এসিও দিলে মানে কতটুকু হ্যাঁ, চলবে? এখন ইউটিউব এসইওটা সাথে কি ভিডিওটা থাকবে কিনা এটা আমার একটু থিঙ্ক হ্যাঁ, চিন্তা একটা ভাবনা করছি। একটা হ্যাঁ, ভিডিও দিয়ে তারপর ওটাকে এসিও করে দেবো। তাহলে আপনাদের তো সময় বাড়িয়ে দিতে হবে আমাকে। হ্যাঁ, কাজ বাইরে যাবে, সময় বাড়িয়ে দিতে হবে। দেখি এটা রাখার চেষ্টা করবো, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আপনাদের হ্যাঁ রিসার্চটা আর একটু করতে পারবেন। যে একটা ভিডিও এডিট, মানে ভিডিও টপিক যাই হোক, বা বা একটা স্পেসিফিক টপিকই দিয়ে দিলাম, যেন কেউ কি করতে না পারেন। অন্য টপিকে না যেয়ে যেতে। হ্যাঁ, অন্য টপিকে যেন না যেতে পারেন। একটা স্পেসিফিক টপিকেই দিয়ে দিব না, সেই টপিকের উপরে ভিডিও ক্রিয়েট করে এসইও করবেন। এটা একটা থাকবে। ডোমেন রিসার্চ থেকে হয়তো বা 4 থেকে 5টা ডোমেন রিসার্চ করতে দেব, আপনার এক্সপায়ার ডোমেন। আর সোশ্যাল মিডিয়ার পোস্ট টোটাল 50 মার্কের। আর 30 মার্কের এমসিকিউ থাকবে। ওইটা হচ্ছে আপনারা আপনাদের যেটা দিয়ে দিব না, ফ্রাইডেতে আপনারা ফ্রি থাকেন না? হ্যাঁ ফ্রাইডে হ্যাঁ ম্যাম। ফ্রাইডেতে আপনাদের ওখানে একটা ফর্ম দেওয়া থাকবে, ফর্মে যেয়ে ফ্রাইডেতে একটা টাইম সেট করে দেবো। আমি ওনাদের কাছে শুনে নিই কোন টাইমটা ওনারা প্রিফার করে। মানে ওখানে একটা এন্ডিং টাইম থাকবে, এন্ডিং টাইমের পরে সাবমিট করা যাবে না। 30 মিনিটস টাইম থাকে ফর 30 এমসিকিউ। ওটা ফ্রাইডেতে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনার এক্সামটা ফ্রাইডেতে দিয়ে দিবেন ম্যাম এমসিকিউ। একটু টাইমটা আগেই করে দিন ম্যাম, আমি একটু ফ্রাইডেতে ডাক্তারের কাছে যাইতে চাইছি। রাতে তো দিলে, একটু আগে রাতে বললে রাতে ভালো হতো। 8টা 9টার দিকে যদি হয়, হ্যাঁ, রাত ঠিক 8টা 9টার দিকে আছে। হলে হয় না? জি ম্যাম। রাত 8টা কি 9টার দিকে হবে, লাইক ধরেন এরকম রাতের টাইমটা কি চলবে চলবে? ম্যাম, তাহলে ঠিক আছে ম্যাম, 9টা দিলে ভালো হয়, বেশি 8টা একটু ম্যাম অফিস আছে ফ্রাইডেতে, প্রবলেম হচ্ছে এই জায়গায়। ও আচ্ছা ম্যাম, তাহলে সবার এইগুলা শুনেন, শুনে আপনি একটা টাইম ডিসাইড করে দেন। কিন্তু ওই তাহলে যে আমি আপনাদের ক্লাস টাইম হবে, ক্লাস টাইমে হ্যাঁ থাকবে। ক্লাসটাই ভালো হবে ম্যাম, কারণ এই সময় হ্যাঁ ফ্রি ওটাই থাকা হয়। বেটার হবে। হ্যাঁ, ক্লাস টাইমেই হবে তাহলে। এটা জানিয়ে দেবো আগামী ক্লাসে। তো এখন ঠিক। আচ্ছা গত ক্লাস থেকে কোশ্চেন বলেন, এখন আর এক্সাম নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আমাদের বৃহস্পতিবার আপনাদের সবকিছু আমি ক্লারিফাই লিঙ্কডইনের করছি। ওয়েবসাইটে কিন্তু ঢুকতে পারতেছি না আমি, সেটা মানে দেখা যায় রিলোড পেজ। এটা সাইটে মাঝে মধ্যে কি জানি সমস্যা হয়, আমি তো নিজেও বুঝি না ভাই। আজকে 2-3 সাইটে দিন ধরে এই সাইটে ইস্যু অবস্থা। থাকে। আচ্ছা, এখন কিন্তু ওপেন হচ্ছে, এখন দেখেন এখন ওপেন হচ্ছে। আচ্ছা তাহলে পরে দেখবো নাকি? ওকে। তো এখন বলেন, আপনাদের লিঙ্কডইনে কি অ্যাকাউন্ট কে খুলেছেন নতুন করে? না ম্যাম ম্যাম। খুলিনি, আজকে খুলতে চাইছি। খুলি নাই। জি ম্যাম, খুলছে। খুলেছেন, কোনো প্রবলেম হয়েছে যিনি খুলেছেন? ম্যাম এখনো ভেরিফাই করতে পারি না, আইডি কার্ড খুঁজে পাচ্ছি না তো। ও হ্যাঁ। যাদের নিচ রেস্ট্রিক্টেড, ওই যে মানে হওয়ার পরে এই যে আমার, তারপরে এই যে এমনি কোনো রসুল প্রবলেম ভাই হয় আর না। আর ইভাপু, আমাদের তিনজনের কিন্তু আমরা, আমাদের ছিল, আমাদের কিন্তু আবার এটা ক্লোজ হয়ে গেছে রিচেক না করার কারণে। তো আমরা খুলতে পারবো? হ্যাঁ ভাইয়া, কি বলছিলেন আবার বলেন প্লিজ। বললাম যে এই যে আমার শকুল ভাই আর ইভাপু, আমাদের তিনজনে কিন্তু লিঙ্কডইনের অ্যাকাউন্ট ছিল, তারপরে কিন্তু এটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এখন হ্যাঁ, কি আমরা আবার এটা খুলতে পারবো? হ্যাঁ, নতুন করে খুলতে পারবেন, নামটা একটু মডিফাই করে দেবেন, ওই প্রোফাইল পিকচারটা ইউজ করবেন না। যেখানে যেই ব্রাউজারে বা যে ডিভাইস থেকে আপনি রেস্ট্রিক্টেড হয়েছেন সেখানে আপাতত খুলবেন না। অথবা আপনার ব্রাউজার হিস্ট্রিটা ক্লিন করে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। এবং ম্যাম আপনি তো অবশ্যই বললেন হচ্ছে স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতে। তো ম্যাম আমরা তো ওই যে অনেকেরই স্মার্ট কার্ড নাই, আমরা বলছি হয়তো কারো বাবা মা কি কারো হাজবেন্ডেরটা দিয়ে আমরা হচ্ছে ওপেন করব। এক্ষেত্রে ম্যাম হাজবেন্ডের যে যতগুলা হচ্ছে বায়ো আছে ম্যাম, ও হাজবেন্ডের বা বাবা মার নাম, মানে তাদের ডিটেলসটাই তো ওখানে শো করবে। আর আমি তো হচ্ছে কাজটা করব, এতে কি কোনো রেস্ট্রিকশন থাকবে, কোনো কোনো সমস্যা হবে? হবে না, কিন্তু আসলে তো আপনি ওভাবে কমফোর্টলি কাজ করতে পারবেন না। লাইক ওনার ম্যাম কি ব্যাকগ্রাউন্ড কি হচ্ছে অসুবিধা একটা, হইতে পারে? ওনার ব্যাকগ্রাউন্ড যেটা, আপনি তো সেই ব্যাকগ্রাউন্ড অফ কন্টেন্ট এখানে দিতে পারবেন না, পারবেন? তাহলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের কন্টেন্ট দিতে হবে আপনাকে।
উনি তার মার্কেটার না, আপনি যেমন মার্কেটার, মার্কেটার হিসেবে আপনার প্রোফাইলটাকে আপনি গ্রো করবেন। তো উনি যেহেতু মার্কেটার না, সো উনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে ফোকাস করে আপনাকে কাজ ম্যাম করতে। এনআইডি থেকে কি এটা হচ্ছে শো করবে যে সে এক্সাক্ট কোন প্রফেশনে আছে, মানে এটা কি আসলে ধরার না কোনো না অপশন না না আছে? না 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 না, ওইটা ওইটা এক্সাক্ট ওভাবে যে যাচাই বাছাই করবে তা না। তাহলে ম্যাম আমরা তো কিন্তু চাইলে করতে পারি, মানে আমাদের স্মার্ট কার্ড আসতে তো লেট হবে, হ্যাঁ হ্যাঁ, সেজন্য বলছি। এখন এখন স্মার্ট কার্ডটা কেন, স্মার্ট কার্ডের নামে কেন, কারণ ওই যে ভেরিফিকেশন চাবে, আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই তারা বলবে টেম্পোরারি রেস্ট্রিক্টেড দেখাবে। কেন? আপনার ন্যাশনাল আইডি কার্ডটা তারা ভেরিফাই করার জন্য টেম্পোরারি রেস্ট্রিকশন দেবে। এই কারণে আর কি যে আসলে প্রয়োজন, এবং ওই নামেই খোলা প্রয়োজন। কারণ যেহেতু ভেরিফাই আমাকে করতে বলবে, সো এনআইডির সাথে ম্যাচ না করলে দেখা যাবে যে আবার প্রবলেম হতে পারে, এবং ম্যাচ মানে এক্সাক্ট ম্যাচ হতে হবে তা না। ঠিক আছে? তো যারা নতুন যারা এটা রেস্ট্রিক্টেড হয়েছে নতুন করে খুলবেন, হ্যাঁ, তো আগের নামটাকে একটু চেঞ্জ করে দিবেন। লাইক হচ্ছে অনলি হচ্ছে আপনার নামে যা ছিল তার আগে একটা কিছু ওয়ার্ড অ্যাড করে নেবেন। লাইক এরকম, আহ, যেমন এটা সুদর্শন, কি এটা, পোড়াট, পোড়াট না কি পোড়াট জানি লেখা। বাংলাদেশি না, আচ্ছা প্রোডাক্ট যাই হোক। তো ওনার আগে মনে করেন যে একটা এমডি লাগিয়ে নিল শুরুতে। তো আচ্ছা এভাবে আর কি নামটাকে একটু মডিফাই করে দিবেন, তাহলে প্রবলেম হবে না। ম্যাম তাইলে আমরা নতুন করে করবো, আগে যে যেটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে ওটা তো নিয়ে চিন্তা করবো না। তাই? এবং ওই যে বললাম ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে নেবেন। ওই ব্রাউজারে কাজ করতে হলে অথবা ডিফারেন্ট ব্রাউজার থেকে করবেন। আগে যদি ওয়াইফাই ক্রিয়েট থাকে, এখন মোবাইল থেকে ক্রিয়েট করলেন, কিন্তু ভেরিফিকেশন লাগবেই আপনার, ভেরিফিকেশন যাবেই, এটা কনফার্ম থাকেন। তাহলে স্মার্ট কার্ড না থাকলে কি করব ম্যাম? স্মার্ট কার্ড যাদের নাই তারা ওই যে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবে, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে। কোনোটাই তো নাই। কিছুটা পাসপোর্ট কিছু স্মার্ট কার্ড না লাগবে থাকলে এখন। তো হ্যাঁ, স্মার্ট কার্ড এটা 1-2 বছর আগে এতটা রেস্ট্রিক্টেড ছিল না। এই রিসেন্ট টাইমে আমরা যে রেস্ট্রিকশন পাচ্ছি বা এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ এখানে অনেক ফেক বা স্প্যামিং অ্যাক্টিভিটি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে। দ্যাটস ওয়াই এই রেস্ট্রিকশন গুলো আসছে, কিছু করার নাই। আসলে তাদের রুলস মেনটেন করতেই হবে, মেনে চলতেই হবে। ম্যাম আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে আমার কাছে স্মার্ট কার্ড আছে তবে আমার না। এখন যদি আমার নাম দিয়ে আমার প্রোফাইল দিয়ে যদি আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট করি, তবে আমার আব্বুর স্মার্ট কার্ড দিয়ে কি এটা ভেরিফাই করা যাবে? কিভাবে করবে বলেন? এখন মনে করেন যে তো আহ, এরকম তাহলে তো নাম এখন যেটা প্রোফাইলের নাম যেটা, স্মার্ট কার্ডের নাম তো মিল নাই, পার্সন তো ম্যাচ করছে না, তার এজ তো ম্যাচ করছে না, কোনো কিছুই তো ম্যাচ করছে না, কিভাবে এটা তারা অ্যাপ্রুভ করবে বল? তাইলে ট্রেড লাইসেন্স দিয়ে তাইলে হয় না, কি ট্রেড লাইসেন্স, দুই ম্যাম, বছর ট্রেড তাইলে কি লাইসেন্স দিতে হবে। আপনার মতো একটা লোগো দিয়ে তৈরি করতে পারি? মানে আমার লোগোটা দিতে পারেন, বাট শুরুতে লোগোটা অ্যাকসেপ্ট করে কিনা, অ্যাকাউন্টে প্রবলেম করতে পারে। রিয়েল ছবি দিতে হয়। আমারটা লোগো আছে ঠিক আছে, কিন্তু আমি তো লোগো তো দিয়েছি অনেক পরে। তাইলে আমার আব্বু ছবি আমার আব্বু ছবি হ্যাঁ, দিলে আপনার বাবার দিলে বাবার ছবি, বাবার নাম, ডিটেলস, তার সকল ইনফরমেশন দিয়ে আপনি ক্রিয়েট তো করেন ম্যাম এটা। এটা কি তো রিসেন্ট করছে যে তো হচ্ছে আপনার স্মার্ট কার্ড দিয়ে হচ্ছে ভেরিফিকেশন করতে হবে, না না, তাছাড়া এটা নর্মালি? এটা ইউজুয়ালি হচ্ছে দেখা যেত 100-র মধ্যে 30-40% অ্যাকাউন্টে, 1 থেকে 2 বছর আগেও 30-40% অ্যাকাউন্টে টেম্পোরারি রেস্ট্রিকশন আসতো। দেন যদি তাদের কারো কাছে মনে হতো তাদের কাছে যে না, তার অ্যাক্টিভিটি গুলা ন্যাচারাল মনে হচ্ছে না। আর এই বছর থেকে এটা মোস্টলি এটা চালু হয়েছে যে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, সাথে সাথে টেম্পোরারি রেস্ট্রিকশন, মানে সে আপনাকে ভেরিফাই করতে যাচ্ছে। আসলে ম্যাম আমরা তো এর আগে অনেকগুলো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখা যায় যে ম্যাম স্মার্ট কার্ডটা পাওয়ার আগে হচ্ছে আমরা যে একটা মানে এমনি একটা কার্ড হচ্ছে বের করি, এনআইডি কার্ড, যেটা হচ্ছে আপনার আপাতত কাজ চালাইতে পারে, সেগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যেত, কিন্তু লিঙ্কডইন এই রিস্ট্রিকশন, সেই জন্য আসলে প্রশ্নটা করছিলাম যে এটা কি ওই কার্ড দিয়ে সম্ভবই না? না, এটা কোনো জায়গাতেই সম্ভব না আপু। আপনি যদি টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো জায়গায় বাই এনি চান্স টেম্পোরারি বা রেস্ট্রিকশন বা ডিসেবল করে দেয়, আপনাকে কিন্তু অপশনই দেবে যে আপনার আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। এটা অপশন
হয় পাসপোর্ট না দেন ন্যাশনাল আইডি আপু, কার্ড। সরি ম্যাম, আমার তো হচ্ছে টুইটার স্মার্ট কার্ড ছাড়া যে নর্মাল যে কার্ডটা আমরা ফার্স্ট হচ্ছে পিক করি ওটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করা, এবং ওখানে হচ্ছে আমার টুইটার হচ্ছে আপনার ভেরিফাইডই আসছে। আর গতকাল আমি হচ্ছে টুইটারে আপনার ক্লাসটা হচ্ছে মিস করছিলাম, তো ওখানে দেখতেছিলাম, কিন্তু ম্যাম এডিট করতে যে আমি দেখতেছি এডিটটা আমার সেভ হচ্ছে না। এই প্রশ্নটা আমি আপনাকে আচ্ছা, করতাম, মানে এডিটটা আপনি সেভ যেভাবে হচ্ছে এডিট না, করতে বলছেন এডিট এডিটটা সেভ হয় সেভ না। হচ্ছে না এটা অন্য বিষয়। কিন্তু আপনি কি হচ্ছে স্মার্ট কার্ড ছাড়া কি আপনার ভেরিফিকেশন চেয়েছে সেটা আপনি কনফার্ম করতে পেরেছেন? ম্যাম মেবি সেটাই করছিলাম, টুইটারে হচ্ছে স্মার্ট কার্ড ছাড়া বা হ্যাঁ স্মার্ট কার্ড ছাড়াই আমি করছি, কারণ আমার তো স্মার্ট কার্ড নাই ম্যাম। আর কি কিন্তু রেস্ট্রিকশন আমার, আসছিল? না না না, কোনো রেস্ট্রিকশন পাই নাই। রেস্ট্রিকশন না আসলে তো আপনাকে কোনো ভেরিফিকেশন চাবে না, আপনার কার্ড চাবেন না। যদি রেস্ট্রিকশন আসে অনলি তখনই আপনার ন্যাশনাল আইডি কার্ডটা তারা চাবে, এছাড়া চাবে না। তো আপনি হয়তো বা ওই কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন। হ্যাঁ ম্যাম, ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু মাঝে মাঝে যেটা হয় ম্যাম, টুইটার অ্যাকাউন্টটা ঢুকতে গেলে দেখি হচ্ছে কি জানি ভেরিফিকেশন আবার নতুন করে চাচ্ছে। এই ভেরিফিকেশনটা করলে তখন হচ্ছে আবার আমি এগুলো আমার টু অ্যাকাউন্টে ফ্যাক্টর, যাইতে পারি। এগুলো হচ্ছে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চায়, যে আপনি হতে আসলে পারে ম্যাম। অনেকদিন পরে লগ ইন হন জন্য বা অন্য ডিভাইস থেকে বা ব্রাউজার থেকে লগ ইন হন জন্য তারা টু ফ্যাক্টর ভেরিফিকেশন চায় আপনার এন্ড থেকে। তো এই এই ভেরিফিকেশন মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপলোড করে ভেরিফাই করা না। তো এইসব ক্ষেত্রে অবশ্যই স্মার্ট কার্ড লাগবে, স্মার্ট কার্ড ছাড়া তারা ভেরিফাই করবে না। আর আপনার চেঞ্জেস গুলা সেভ হচ্ছে না, এর কারণ হতে পারে হয়তো বা আপনি বায়ো চেঞ্জ করছেন, তাই না? সো বায়োর ক্যারেক্টার লিমিট যদি আপনি ক্রস করেন সেক্ষেত্রে সেটা সেভ নিবে না। ম্যাম এই যে আমি স্মার্ট কার্ড ছাড়া আমার হচ্ছে আপনার টুইটারটা অ্যাকাউন্ট খুলছিলাম, এই যে ম্যাম সাইডে হচ্ছে নামের সাইডে আপনার হচ্ছে ব্লু মার্ক দিয়ে টিক মার্ক দিয়ে হচ্ছে গেট ভেরিফাইড হচ্ছে অপশনটা চলে আসছে, সেজন্য বললাম। হ্যাঁ, না ওখানে হচ্ছে গেট ভেরিফাইড বলতে ব্লু ব্যাচ, হ্যাঁ ম্যাম, ব্লু ব্যাচটা ব্যাচ আপনি আছে। নিবেন কিনা সেটার অপশন। আপনি যদি ব্লু ব্যাচটা অ্যাড করতে চান সেক্ষেত্রে এই অপশন থেকে আপনি ব্লু ব্যাচটা পেতে পারেন, এটা সবার প্রোফাইলে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমি ফেসবুকে ভুল। পাওয়া যাবে যে আপনি ভেরিফাইড যদি করতে চান এখান থেকে ব্লু ব্যাচ এই অপশন থেকে আপনি ব্লু ব্যাচটা নিয়ে নিতে পারেন, তার জন্য পে করতে হয়। এবং ওই ব্লু ব্যাচ গুলো পাওয়ার জন্য কিন্তু ভেরিফিকেশন লাগে ন্যাশনাল আইডি কার্ড। আচ্ছা, যাই হোক সমস্যা নেই, আপনারা যাদের কার্ড নেই তারা কার্ডটা কালেক্ট করার ট্রাই করেন এবং ট্রাই করবেন যে দেরিতে হলেও লিঙ্কডইনের জন্য আপনার একটা অ্যাকাউন্ট থাকে। ওকে? তো কারো কি কোনো কোশ্চেন আছে লিঙ্কডইনের পোস্ট ক্রিয়েশন বা প্রোফাইল সেটআপ রিলেটেড? অ্যাকাউন্টটি তো বা এটা পোস্ট কিভাবে দেয় এটা তো মানে শিখাইলেন, এটা তো জানলাম, কিন্তু এখন তো পোস্ট দিয়ে তো করার কোনো সিস্টেমই নেই, তো এটা তো প্রবলেমও পড়ি নাই বা এটা কোনো সলিউশনে দেখি হ্যাঁ, নাই বা প্র্যাকটিস না করলে তো আসলে প্রবলেমে পড়াও হয় না। এটাই। তো আসলে প্রবলেমটা ফাইন্ড আউট করা যায় না। যারা করতে পেরেছেন তাদের কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা আজকে টপিকে যায়। যেমন এখানে আসলে আমাদের কানেকশনটা কিভাবে বিল্ড আপ করবো, মানে ফলোয়ার্স অর ফ্রেন্ডস যাদেরকে আমরা বলি, ফলোয়ার্স হচ্ছে টুইটার, ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফলোয়ার্স, টিকটকের ক্ষেত্রে ফলোয়ার্স, ফেসবুকের ক্ষেত্রে ফ্রেন্ডস, তাই না? তো এখানে বলা হয় কানেকশনস, এই কানেকশনস গুলো কিভাবে বিল্ড আপ করতে হয়। এখানে সার্চ বারে যে হচ্ছে আপনি সার্চ করবেন যাদের সাথে আপনি কানেক্ট হতে চান। সো অ্যাজ আ মার্কেটার হিসেবে আপনি কাদের সাথে কানেক্ট হবেন, কাদের সাথে কানেক্ট হওয়া উচিত, কোন ফিল্ডের পিপলদের সাথে আপনি কানেক্ট হবেন? ডিজিটাল মার্কেটিং যারা আছে বা আমাদের যে ফিল্ড আছে। বাংলাদেশি জ্ঞান, জি। যারা আমাদের প্রোডাক্টটা কিনবে। আচ্ছা, এখন এখানে মনে করেন যে আমরা সবাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং করব, কোনো প্রোডাক্ট মার্কেটিং করা যাবে না। কোনো প্রোডাক্ট মার্কেটিং করা যাবে না, প্রোডাক্ট মার্কেটিং করা যাবে পেজের থ্রুতে। বাট আমাদের তো প্রোফাইলটাকে আগে গ্রো করতে হবে। প্রোফাইলটাতে গ্রো করব কি পারপাস? এখানে প্রোডাক্ট মার্কেটিং এর ক্ষেত্রে না, এখানে মূলত হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা লিঙ্কডইনটা ইউজ করব, যে আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাকে পারচেস করবে। তো এটা ডিজিটাল মার্কেটিংটা সার্ভিসটা পারচেস করতে পারে বা মার্কেটারদেরকে হায়ার করে, বা এখান থেকে রিমোট জব যে জব প্লেসমেন্টের যে অপশনগুলো আছে, যারা জব দিয়ে থাকে তারা হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর যারা আছেন, হ্যাঁ, বা বড় পোস্টে যারা আছেন, ইউজুয়ালি তারা তারা আপনাকে জব দেবে। সো আমি এখানে লাইক সিইও একটা পজিশন দেখে সার্চ করলাম। তাহলে লিঙ্কডইনে কতজন সিইও আছে সেটা আমরা জানি? জানি না। এবং সিও পোস্টের কি চাচ্ছি, এখানে দেখেন ফিল্টারিং অপশন আসছে। সার্ভিস চাচ্ছি, স্কুল, কোম্পানি, প্রোডাক্ট, কোর্স, গ্রুপ, পোস্ট না পিপল? আমি পিপলদেরকে চাচ্ছি। তাহলে এখন এখানে দেখাবে কতজন পিপল আছে সিও পোস্টে ইন লিঙ্কডইনে। আহ লক্ষ 11 কোটি মনে হয়, প্রায় না, দেখেন তো।
প্রায় 11 কোটি মতন এখানে দেখাচ্ছে যে সিও আছে ইন লিঙ্কডইনে। ওকে, তো এখন আমি কি এদের সবাইকে ধুমিয়ে এই কানেকশন রিকোয়েস্ট এখান থেকে পাঠানো যাবে? ফলো রিকোয়েস্ট, কানেকশন রিকোয়েস্ট পাঠানো যাবে না? আমি একটু ফিল্টার করে নেব। এখানে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি ফিল্টারিং এর, বা এখানে আমি অল ফিল্টারে আসলাম। আসার পরে লোকেশনস, যে আসলে কোন কান্ট্রির সিওদের সাথে আমি কানেক্ট হতে চাই, এটা একটা বিষয়। বাংলাদেশ আর ইউএসএ, আর হচ্ছে স্পেসিফিক সিটি, যে ইউএস এর ক্যালিফোর্নিয়া একটা স্পেসিফিক সিটি, বাংলাদেশের ঢাকা একটা স্পেসিফিক সিটি, এখানে ওয়াইজ আপনি সার্চ করতে পারেন, অথবা অ্যাড লোকেশন লিখে সার্চ করলে আপনি লাইক অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো কান্ট্রির সিওদের কাছে রিচ করতে পারবেন। তো এখান থেকে আমি দিলাম হচ্ছে আমি ইউনাইটেড স্টেটস এর সিও দের কাছে রিচ করতে চাই। দেন কারেন্ট কোম্পানি, মানে তারা কারেন্টলি কোথায় আছে, কোন কোম্পানিতে জব করে। লাইক আমি ফাইবারের সিও দেরকে দেখতে চাচ্ছি, তাহলে এখানে ফিল্টার করে দেখতে পারবো, তাই না? যেখানে ফাইবারের সিও কারা, বর্তমানে আপওয়ার্কের সিও কারা, এরকম ভাবে দেখার অপশন আছে। তারপরে হচ্ছে ফলোয়ার্স অফ, কানেকশনস অফ, আচ্ছা অ্যাড আ কানেকশন। এখানে লাইক একজন সেলিব্রিটি পার্সন বা একজন পপুলার পার্সন যাকে আমরা চিনি, যে সিও পোস্টে আছে ইউএসএ তে, এবং ওই যে লাইক হচ্ছে আমরা জো বাইডেনের এখানে নাম সার্চ করে দিয়ে দিলাম, যে জো বাইডেনের ফলোয়ার্স, যারা ফলোয়ার্স অফ বা জো জো বাইডেনের সাথে কানেকশনস অফ এর যে সিওরা আছে, আমি তাদের কাছে রিচ করব। তখন তাদের এখানে অ্যাড ক্রিয়েটরে লিখে সার্চ করে তাদের নামটা দিলে এখানে ট্যাগ হয়ে যাবে। এই দুটো অপশন নতুন অ্যাড হয়েছে। দেন পাস্ট কোম্পানি, যে মাইক্রোসফটের প্রিভিয়াসলি সিও কে ছিল বা গুগলের সিও কে ছিল, এইভাবে আপনি ফিল্টার করতে পারবেন। যদি নেসেসারি হয় অপশনগুলো দিব, আদারওয়াইজ প্রয়োজন নেই। দেন স্কুল, হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছে, এখন সিও পোস্টে আছে কারা? হার্ভার্ড ইউনিভার্সিটি, দেন ইউনিভার্সিটি অফ ঢাকা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এরকম আরো অসংখ্য ইউনিভার্সিটি বা স্কুল কলেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে স্টাডি করতে এখন সিও পজিশনে যারা আছে। দেন ম্যাম ইন্টারেস্টিং, এখানে কি আনলিমিটেড সিলেক্ট করা যায় হ্যাঁ হ্যাঁ, নাকি কোনো? না আমি হচ্ছে এই যে এটা ইউনিভার্সিটি অফ ঢাকা পাবো না, আমি এই দুটো সিলেক্ট করলাম এখানে, এবং এগুলোতে প্রত্যেকটা অপশনে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি তো এগুলো প্রয়োজন মনে হয় না, আমি করিনি। আপনি প্রত্যেকটা অপশনে সিলেক্ট করতে পারবেন। ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে আছে তারা, এটা রাখলাম না। লাইক অ্যাডভার্টাইজিং আর অ্যাডভার্টাইজিং সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা আছে, হ্যাঁ। দেন হচ্ছে টেকনোলজি বা ইনফরমেশন রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা আছে, বিজনেস কনসাল্টিং সার্ভিস সার্ভিস সাথে যারা আছে, সেসব ইন্ডাস্ট্রিতে আমি কাজ সিওদেরকে দেখতে যাচ্ছি। অথবা অ্যাড ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলে এখানেও ইন্ডাস্ট্রি দেখাবে। ঠিক আছে। দেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, যে সিওদেরকে খুঁজতেছি তাদের প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ কি হতে হবে? এই 5টা ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া যায়, 5টা ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি। সার্ভিস ক্যাটাগরি, মার্কেটিং দিলাম, কিওয়ার্ড আর কিছু দিলাম না, শো রেজাল্ট দিলাম। এই ফিল্টার গুলো করে আমি দিলাম হচ্ছে শো রেজাল্ট। শো রেজাল্ট দেওয়ার পরে দেখেন টোটাল 287টা আসছে। কিভাবে আসছে 287টা? যে যারা এদের লোকেশন ইউএসএ, এরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে 287 জন, এবং তারা মার্কেটিং ক্যাটাগরি নিয়ে কাজ করছে, এবং সিও পজিশনে আছে। তো 287 জন আসছে। তো এখন আমি কি করতে পারি, তাদের সাথে এখানে আমি কানেক্ট হতে পারি। তো দেখেন এদের কারো কারো প্রোফাইলের নামের পাশে সেকেন্ড, কারো পাশে হচ্ছে একজনের পাশে দেখলাম থার্ড আছে, তাই না? কারো পাশে ফার্স্ট থাকবে। এগুলোতে আসলে বিভিন্ন ধরনের রিলেশন বোঝায়। কি ধরনের রিলেশন বোঝায়? যেমন দেখেন এই যে শাওন মির ভাইয়ের পাশে ফার্স্ট দেখাচ্ছে, তারপরে আহ আহ, তারপরে এইটা কি, এর পাশে তো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই নাই। কেন? কোম্পানি নেই। কারণ এটা কোম্পানি পেজ, রাইট। আর এই যে ইনার পেজ পাশে থার্ড আছে, আবার কারো পাশে সেকেন্ড থাকবে, এই যে ইনার পাশে আবার ফার্স্ট আছে। এই রিলেশন দ্বারা বোঝায় যে এনাকে আমি এখান থেকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট মতন, এবং সে অ্যাকসেপ্ট করেছে, অথবা সে আমাকে পাঠিয়েছিল, আমি অ্যাকসেপ্ট করেছি। দ্যাটস ওয়াই আমরা দুজন হচ্ছে ফ্রেন্ড ইন লিঙ্কডইনে। দ্যাটস ওয়াই আমাদের রিলেশন ফার্স্ট। তো এই সিম্বল গুলো আমার ভালো লাগে। অন্য কোনো প্ল্যাটফর্মে দেখা যায় যে আমাদের আনলিমিটেড পিপলের সাথে আমরা কানেক্ট থাকি, কার সাথে কি রিলেশন, এটা অনেকের পোস্ট ফিড, আমাদের ফিডে অনেকের পোস্ট আসে,
আসলে কার পোস্ট আসছে কার সাথে কি রিলেশন এটা বোঝা মুশকিল, তো এটা দ্বারা বোঝা যায় তার সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড। আর যার পাশে থার্ড আসছে সেটা একটু পরে বলি। যার পাশে সেকেন্ড দেখাচ্ছে, যেমন সেকেন্ড, যে আমার সাথে কানেক্টেড মানে আমার সাথে ফার্স্টে যে আছে, এই ফার্স্টের থেকে কারো না কারোর সাথে সে কানেক্টেড, মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড, মানে মিউচুয়াল ফ্রেন্ডের মতন দেখায়। হ্যাঁ, মিউচুয়াল ফ্রেন্ডের মতন দেখা, যেমন এই যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে। উম, না, একটু যদি আমি তারটা ওপেন করি, দেখেন এনার প্রোফাইলটা আমি একটু নিউ ট্যাবে ওপেন করছি। ওপেন করার পর দেখাচ্ছে এই যে ইজ আ মিউচুয়াল কানেকশন, এই যে এই প্রোফাইল ওনারের সাথে আমি ডিরেক্ট কানেক্টেড। হ্যাঁ, তার সাথে সে মিউচুয়াল কানেকশন তার এখানে দেখাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে তাকে আমাকে অ্যাজ আ সেকেন্ড হিসেবে দেখাচ্ছে। আর থার্ড মানে তার সাথে আমার ডিরেক্ট কানেকশন নেই, মানে ফার্স্টে তো নাই, দেন সেকেন্ড মানে সে আমার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডও না, সে হচ্ছে থার্ড। ঠিক আছে, তো এইভাবেও সিম্বল দেখে বোঝা যায়। তো এখান থেকে দেখেন তাদেরকে ফলো করতে পারবেন, এই যে ফলো বাটন দিয়ে এখান থেকে ফলো করা যাবে। এই যে ফলো করা যায়, অথবা মোড়ে যে তার সাথে আপনি কানেকশন রিকোয়েস্টটা পাঠাতে পারেন। কানেক্টে ক্লিক করলাম, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর সময় একটা নোট অ্যাড করতে পারেন, অ্যাড আ নোট। এই নোটে আপনি সামথিং লিখে দিতে পারেন যে হাই আই এম ফারজান, আপনার পরিচয়টা দিলেন, আই এম আ ডিজিটাল মার্কেটার, আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ। তো আপনার পারপাসটা কি, কেন কানেক্ট হতে চান, দুই একটা লাইন লিখে দেন আপনি ইনভাইটেশনটা সেন্ড করতে পারেন। এটা তো অথবা ইয়ার মতো, জি, মেসেজের মতো। মেসেজের মতন তার এখানে যখন নোটিফিকেশন যাবে যে ফারজানা জাস্ট রিকোয়েস্টেড ইউ বা ইনভাইটেড টু কানেক্ট, তখন এই নোটটাও তার সামনে যাবে। অথবা সেন্ড উইদাউট আর নোট, আপনি কোনো নোট ছাড়াও আপনি তাকে ইনভাইটেশন পাঠাতে পারেন। দেখেন আমি কিন্তু তাকে ফলো দেইনি, আমি অনলি কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি যেটা পেন্ডিং এ আছে, কিন্তু অটোমেটিকলি ফলোইং হয়ে গেছে। মানে যারা কানেকশন রিকোয়েস্ট পাঠাবে তাদের এখান থেকে ফলো রিকোয়েস্ট অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আমরা কি করব, যে বাংলাদেশ বেসড সিও হোক বা বাহিরের সিও বা ম্যানেজিং ডিরেক্টর বা হচ্ছে আপনার জেনারেল জিএম, জেনারেল ম্যানেজার, হ্যাঁ, তো এই পজিশনের পিপলদেরকে আমরা কি করব, এখান থেকে ফলো রিকোয়েস্ট বা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো আর তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। এবং এই লিমিটটা কিন্তু খুবই আপনাকে কেয়ারফুলি করতে হবে, যে নতুন অবস্থায় প্রথম 1 সপ্তাহ কেন 10-15 দিন কাউকে পাঠানোর দরকার নেই। 8 থেকে 10 দিন পরে আপনি শুরু করেন আপনার অ্যাকাউন্টটা গ্রো করার, ততদিনে মিনিমাম 10 থেকে 15টা পোস্ট দিবেন। 10 থেকে 15টা পোস্ট পাবলিশ হওয়ার পরে দেন পার ডে 10 থেকে 15 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন এবং সময় নিয়ে। ঠিক আছে, এবং এই পেজে আমরা ইনভাইট করতে পারি পিপলদেরকে কিভাবে, আমার প্রোফাইলে যারা কানেকশনে আছে তাদেরকে আমরা পেজের ফলোয়ার বাড়ানোর জন্য ইনভাইটেশন পাঠাতে পারি, আমার পেজটাকে লাইক দেওয়ার জন্য বা ফলো দেওয়ার জন্য। সো আপনার পার্সোনাল প্রোফাইলটা গ্রো করার প্রয়োজন আছে না অনেকটা, অবশ্যই প্রয়োজন আছে আপনার পার্সোনাল প্রোফাইলটা গ্রো করার। ওকে, তো এভাবে হচ্ছে আপনারা আস্তে আস্তে গ্রো করবেন। এবং এদের সাথে আপনারা যখন কানেক্ট হবেন, কানেক্ট হওয়ার থ্রুতে কি সুবিধা পাবেন, যেমন এখানে একটা সিওর আইডি আসছিল একটু আগে, এখন আমি পাবো কিনা জানি না। এই যে দেখেন সে একজন সিও, তাই না, একটা কোনো জায়গার সিও। এখন রেগুলারলি দেখবেন যে যারা এখানে অ্যাক্টিভ তাদের এখানে কন্টেন্ট শেয়ার করছে, তখন তার কন্টেন্টে যে আপনি বিভিন্ন ধরনের রিয়াকশন দিতে পারবেন, লাইক, সেলিব্রেট, সাপোর্ট, লাভ, ইনসাইটফুল, ফান। হ্যাঁ, তো আপনি হচ্ছে একটা তাকে রিয়াকশন দিলেন, দেন হচ্ছে তার কন্টেন্ট রিলেটেড যদি কমেন্ট পারেন একটা কমেন্ট দিবেন। তারপরে দেখেন এখানে অনেক ধরনের কমেন্ট, ডেমো কমেন্ট দিয়ে রাখছে, তাই না, ইন্টারেস্টিং ইভেন্ট, এইটার উপরে বেস করে দেখেন লেখা আছে এটা একটা ইভেন্ট ছিল, ইন্টারেস্টিং ইভেন্ট লিখে দিলেন। তো আপনার কি কষ্ট হবে বেশি, লাভ দিস অথবা গ্রেট অপরচুনিটি, মানে এই কন্টেন্টের উপর বেস করে সে হচ্ছে কতগুলো কাস্টম মেসেজ আপনার জন্য লিখে রেখেছে, হাইলি রেকমেন্ডেড, অ্যামেজিং। হ্যাঁ, এগুলো কিন্তু ডিফল্টে লেখা। তা আপনি এখান থেকে একটা কমেন্ট করে দিলেন, দিয়ে কি করবেন, তাদের সাথে এনগেজ থাকবেন অলওয়েজ। যখন তার কন্টেন্টে আপনি এনগেজ হবেন, তার প্রত্যেকটা কন্টেন্টে যখন আপনি এনগেজ হচ্ছেন, তখন কিছু এক্সট্রা অ্যাটেনশন পাবে আপনার আপনার প্রতি, তার এখান থেকে একটা অ্যাটেনশন ক্রিয়েট হবে। এবং অনেক সময় তারা পোস্ট ফিডেও কিন্তু জব অফারিং পোস্ট দেয়, কারণ বিভিন্ন কোম্পানির সিও তাদের প্রয়োজন হয় মার্কেটারদের, এখান থেকে জব অফারিং পোস্ট তারা ইউজুয়ালি করে থাকে। তো এই ওয়েতে তাদের কাছ থেকে জব পাওয়ার একটা সুযোগ আছে। এবং আরেকটা ওয়ে সেটা হচ্ছে এই যে এখানে জবস নামে একটা সেকশন দেখতে পাচ্ছি, তাই না, এই জবসে আসলে এখান থেকে আপনি জব জব পেতে পারেন।
জব সার্চ করতে হবে। যেমন এখানে কান্ট্রি, আমার কান্ট্রিটা ডিফল্টে নিয়েছে, আপনি কান্ট্রি চেঞ্জ করে দিতে পারেন। দেন হচ্ছে আপনি কি টাইপের জব চাচ্ছেন? আমি হচ্ছে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এক্সিকিউটিভ, ইন্টার্ন, ম্যানেজার। হ্যাঁ, আপনি লাইক বেসিক লেভেল আছেন, আপনি ইন্টার্ন করা যায় কোথায় সেটা খুঁজবেন, বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি জব খুঁজবেন। তখন এখানে 118টা রেজাল্ট, মানে 118টা জব দেখাচ্ছে। এবং এই যে এখানে অ্যালার্ট সেট করে রাখতে পারেন, এটা যদি আপনি এনাবল রাখেন, আপনার মেইলে অ্যালার্ট যাবে। আপনার মেইলে কি হবে? বিভিন্ন ধরনের অ্যালার্ট যাবে যখনই নতুন জব এখানে পোস্ট করা হবে। তো এখানেও জবটা আমি একটু ফিল্টার করে নেব 118টা থেকে কোনটা আমার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমি একটু ফিল্টার করে নেব। এনি টাইমের পোস্টেড জব আমি দেখবো না, আমি দেখবো যে পাস্ট মান্থ, মানে ইউজুয়ালি টাইম থাকে 1 মাস মতন বা 15 দিন মতন, যে পাস্ট মান্থে অথবা পাস্ট উইকে যে জবগুলা পোস্ট হয়েছে সেটা দেখতে চাই। দেন আপনার এক্সপিরিয়েন্স লেভেল দিবেন, আপনি ইন্টার্নশিপ করার উপযুক্ত নাকি হচ্ছে আপনি ডিরেক্টর পোস্টে যেতে পারবেন, এক্সিকিউটিভ আর মিড সিনিয়র লেভেল, হ্যাঁ, আর এন্ট্রি লেভেল হলে এন্ট্রি লেভেল, এভাবে দিয়ে আপনি আপনার পজিশনটা আপনি এখানে দিয়ে রাখবেন। দেন হচ্ছে বিভিন্ন কোম্পানি দিতে পারেন, যেহেতু এটা বাংলাদেশ, বাংলাদেশের সকল কোম্পানি এখানে দেখাবে। ওই যে বিডি জবস, রবি, তারপরে হচ্ছে এখানে নাম না জানা, না জানা, হ্যাঁ, অনেক ধরনের ব্র্যান্ড কোম্পানি দেখাচ্ছে। প্লাস অ্যাড কোম্পানিতে ক্লিক করে সার্চ করবেন যে আমি স্পেসিফিক এই কোম্পানিতে আপাতত কোনো জব আছে কিনা সেটা দেখতে চান, সেটাও এখানে খুঁজে নিতে পারেন। দেন কি টাইপের জব চান? আমি চাই ফুল টাইম অথবা পার্ট টাইম জব, যাই থাকুক না কেন, অথবা ইন্টার্নশিপ অথবা কন্ট্রাক্ট বেস জব, হ্যাঁ, অথবা কন্ট্রাক্ট বেস জব আমি চাচ্ছি। দেন এটা অন সাইট অর রিমোট অর হাইব্রিড, কোন টাইপের জব করবেন? আমি রিমোট জব করতে চাই মনে করেন। দেখেন রিমোট জব অনেক কম, দেখেন 80টা রেজাল্ট ছিল এই পর্যন্ত, 118 থেকে 80টা দেখেন রেজাল্ট। যখন রিমোট জব দিলাম, রিমোট জবের অপরচুনিটি বাংলাদেশে কম, মাত্র 10টা রেজাল্ট দেখাচ্ছে, তাই না? রিমোট জবটা সমস্যা কিরকম? জি, রিমোট জবটা কিরকম? এটা হচ্ছে ঘরে বসে আপনি করবেন, আপনার অফিসটা হবে ঘরে বসে। অন সাইট মানে তাদের অফিসে যেয়ে কাজ করা, হাইব্রিড মানে আপনার সাইটেও যেতে হবে প্লাস বাসায় বসেও কাজ থাকতে পারে। ঠিক আছে। দেন আপনি কোন লোকেশন বা এরিয়াতে জব করতে চান এখান থেকে ফিল্টার করে নিতে পারেন, যে আমি ঢাকা, উত্তরা বা মিরপুর কোথায় করতে চান সেগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর কোন ইন্ডাস্ট্রিতে করতে চান, দেখেন টেক্সটাইল আছে এখানে, ম্যানুফ্যাকচারিং, রিয়েল এস্টেট, টেলিকমিউনিকেশন, ট্রাভেল এজেন্ট, হ্যাঁ, আইটি সার্ভিস রিলেটেড, হ্যাঁ, হসপিটালস এর রিলেটেড, কোন কোম্পানির আন্ডারে মার্কেটিং এ কাজ করতে চান এদিকে ফিল্টার করতে পারেন। যে জব ফাংশন, মার্কেটিং, সেলস, ম্যানেজমেন্ট, মানে কোন ফাংশনে আপনি আসলে কাজ করতে চান, লাইক বিজনেস ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, এভাবে আপনি ফিল্টার করে দেবেন। ফিল্টার করে আপনি এগুলো করে দেবেন। দেন হচ্ছে শো রেজাল্টে যাই, দেখি কি আমাকে রেজাল্ট গুলো দেখাবে। এই যে এই রেজাল্ট গুলো দেখাচ্ছে, এটা 3 ঘন্টা আগে এই জবটা পোস্ট হয়েছে। হ্যাঁ, রিমোট জব, এটা এই যে রিমোট জব, অ্যাফিলিয়েট মার্কেটিং, র্যাপিড ক্লাউড, এই হচ্ছে গিয়া তাদের অফিসের নাম, কোম্পানির নাম। 3 জন অ্যাপ্লাই করেছে। এখানে ডিটেল দেওয়া আছে, করতে হবে তারা কি কি চাচ্ছে, তাদের আপনার রেসপন্সিবিলিটি কি, আপনাকে কি কি কাজ করতে হবে, এই যে ডিটেলস দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে এসইও নিয়ে কাজ করতে হবে আপনার, তারপরে হচ্ছে যে অপটিমাইজ, হ্যাঁ, অপটিমাইজ অফ ব্যানার্স, ল্যান্ডিং পেজ, এগুলোর অপটিমাইজেশন। দেখেন, পড়লেই বুঝতে পারবেন সবগুলো কাজই আপনার কাছে পরিচিত লাগবে। দেন আপনার রিকোয়ারমেন্টস দেখেন, এ মিনিমাম অফ 3 to 5 years ইন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার দক্ষতা থাকতে হবে। কারণ কি আমি এখানে এক্সপিরিয়েন্স লেভেল কি দিয়েছিলাম, মিড সিনিয়র লেভেল এন্ড এক্সিকিউটিভ। যদি আপনি এন্ট্রি দিতেন, এন্ট্রি লেভেল বা ইন্টার্নশিপ, তখন কিন্তু রিকোয়ারমেন্টস আবার এত পাবেন না যে জবগুলো আসবে। এবং এগুলোতে স্যালারিও অনেক সময় দেওয়া থাকে, কেমন স্যালারি দিবে আহ, এখানে দেওয়া নেই, বাট অনেক জবের ক্ষেত্রে দেওয়া থাকে। দেন এখান থেকে ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন এই যে আরেকটা জব আছে, 20 আওয়ার্স এগো, 2 আওয়ার্স এগো, 5 days এগো, এগুলোতে যে যে ভিজিট করে দেখতে হবে কোনটা আমার সাথে বেস্ট ম্যাচ করে। দেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে অ্যাপ্লাই পেজে। এখানে আবার জব ডিটেলটা দিয়ে দিয়েছে। দেন এই যেখান থেকে আপনাকে অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করতে হবে, এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই করে এই যেখানে ফর্ম ফিল আপ করতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড,
তারপরে হচ্ছে এখানে আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। এটার জন্য মিস কোনো দিতে হবে না, সিবিটিবি ওনাদের দেওয়া লাগবে না? হ্যাঁ, সিভি দেওয়া লাগবে। এখানে আপনি যখন এই যে সাইন আপ এন্ড অ্যাপ্লাই দিবেন, এখানে সিভি চাচ্ছে না। ও সরি, এই যে এখানে চাচ্ছে, সরি আমি ভাবছিলাম যে সাইন আপের পরে যাবে। এই যে সিলেক্ট সিভি, সিভিটা আপনি আপনার পিসি থেকে এখানে আপলোড করে দেওয়ার অপশন দেখাচ্ছে যদিও, কিন্তু অনেক জায়গায় দেখবেন যে আপনার আপলোড করে দিতে বলবে অথবা লিঙ্কডইনের প্রোফাইলটাকে ট্যাগ করতে বলবে, কারণ প্রোফাইলটা তো আপনার ওয়ান কাইন্ড অফ সিভি টাইপ, তাই না? প্রোফাইলে সব আছে না, লিঙ্কডইন প্রোফাইলে প্রোফাইলে যেহেতু সব থাকে তখন প্রোফাইলটা অনেক সময় এখানে সেট করে দিতে হয়, অথবা এখানে যে সিভি আপলোড করতে হবে। ঠিক আছে, তো তাদের ওয়েবসাইটে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, এখানে তো চাচ্ছে না, যখন চাবে এক একটাতে এক এক রকম চায়। ওকে, তো এইভাবে এখান থেকে জবে অ্যাপ্লাই করতে পারবেন। এন্ড এখানে পেইড অ্যাড যে রান করা যায়, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে যদি যাই আমরা পেইড অ্যাড এর অপশনটা পাবো। আহ, আচ্ছা, এখানে আমার ভেরিফিকেশন চাবে। তো এখানে আসলে আমরা ক্যাম্পেইনটা ডিফল্টে এখান থেকে ক্রিয়েট করে দেখাবো না, কারণ আমার তো সবসময় এগুলোকে কাজ মানে ক্লাস চলে, তো এগুলো ডিফল্টে ক্রিয়েট করলে অ্যাকাউন্টের উপরে হ্যাম্পার পড়বে। এটা লাইক ফেসবুকের মতন না, যা ফেসবুকে দেখা যায় যে আপনি আহ অপ্রয়োজনীয় ক্যাম্পেইন ক্রিয়েট করে যদি ড্রাফটে রেখে দেন, সেক্ষেত্রে অ্যাড ম্যানেজারে কিন্তু একটা রেস্ট্রিকশন আসতে পারে। তো এখানে এটা মারাত্মকভাবে আরো প্রভাব ফেলবে। এখানে অনলি আমার অ্যাড ম্যানেজারের রেস্ট্রিকশন আসবে না, এটা আমার টোটাল প্রোফাইলটার উপর একটা প্রভাব পড়তে পারে। তো এখান থেকে অ্যাডভার্টাইজ অথবা এই যে এখানে আসলেও কিন্তু অ্যাডভার্টাইজ অপশন থাকে, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমরা আমরা অ্যাডভার্টাইজে যাবো, আপনাদেরটা হয়তো বা এখানে দেখাবে, আপনাদের অ্যাড ম্যানেজার ক্রিয়েট না থাকলে এখান থেকে দেখাবে। তো এটা আসার পরে আমি স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটের থ্রুতে। এরকম অপশনটাতে যখন যাবেন, আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে যে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। এখানে নাম দিবেন হচ্ছে অ্যাকাউন্টের আপনার পেজের নামটা, দেন কারেন্সি ইউএসডি ডলারে থাকবে, দেন যেই পেজের জন্য অ্যাড রান করবেন ইনস্টাগ্রামে সেই পেজের ইউআরএল দিয়ে দিবেন, যে instagram.com/tasktribe ইউআরএলটা এখানে আপনি দিয়ে দিবেন, দেন সেভে ক্লিক করবেন। ওকে, সেভে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ নামে অপশনটা পাবেন। ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপে ক্লিক করার পরে এখানে ক্যাম্পেইনের গ্রুপ নেম দিবেন। এখানে সেম আপনি হচ্ছে পেজের নামটা দিয়ে সেপারেটর দিয়ে আপনি কি দিতে পারেন, আপনি আপনার প্রোডাক্টের নামটা দিতে পারেন, যে প্রোডাক্টের জন্য অ্যাডটা রান করছেন। দেন আপনার টোটাল বাজেটটা এখানে দেবেন, লাইক আমার $100 বাজেট, বাজেটটা দেবেন। একটা স্টার্ট ডেট ইন ডেট, লাইক হচ্ছে যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু এই অপশনটা আছে যে একটা স্টার্ট ডেট থাকবে, একটা ইন ডেট থাকবে। ঠিক আছে, দেন হচ্ছে সেভ দেবো, সেভ দিয়ে আবার নেক্সট পেজে যাব। এখন আমার অবজেক্টিভ গুলো দেখাচ্ছে, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সনস, এগুলো হচ্ছে আমার অবজেক্টিভ। সো অ্যাওয়ারনেস এর আন্ডারে হবে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কনসিডারেশনের আন্ডারে হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর পাঠানো যাবে, এনগেজমেন্ট বাড়ানো যাবে পোস্টের, একটা যদি ভিডিও পোস্ট করি সেটা ভিউজ বাড়ানো যাবে। আর কনভার্সনস এ হচ্ছে লিড জেনারেট করা যায়, দেন হচ্ছে জবের অ্যাপ্লাই করার পেজে নিয়ে যাওয়া যায়, এবং ওয়েবসাইটে কনভার্সনস বাড়ানো যায়। মানে আমার প্রত্যেকটা পেজে ভিজিটর গুলো যেন রিচ করে বা যায়, সেই আহ, একটা প্র্যাকটিস, সেটার একটা প্র্যাকটিস। দেন আমি এখান থেকে যে কোনো একটা অবজেক্টিভ চুজ করার পরে আমাকে এখানে লোকেশন দিতে বলবে প্রথমত। সো অ্যাড লোকেশনে যে আমি আমার লোকেশনটা অ্যাড করব, দেন প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকুক, ইংলিশেই থাকবে। এখন পাবেন হচ্ছে যে অ্যাড ফরম্যাট। অ্যাড ফরম্যাটটা কি, আহ আপনার অ্যাডটা কোন ফরম্যাটে হবে। তো এরকম ফরম্যাট পাবেন হচ্ছে আপনার গুগল অ্যাডস এর সময়। গুগল অ্যাডস এর ক্ষেত্রে এরকম ফরম্যাট পাবেন। প্রথম হচ্ছে টেক্সট অ্যাড, এই যে এখানে প্রিভিউ দেখাচ্ছে, ছবি থাকবে ছোট করে কিন্তু টেক্সট বেজ অ্যাড। সিঙ্গেল ইমেজ অ্যাড, ইমেজ মানে সিঙ্গেল একটা ইমেজ থাকবে, উপরে ক্যাপশন থাকবে। এগুলো তো আপনারা লিঙ্কডইনে গেলেই দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে না, এটা না, এটা হচ্ছে আপনার কি অ্যাড বলেন তো, কে বলতে পারে দেখি। ক্যারোজেল। রাইট, এটা হচ্ছে ক্যাজুয়াল অ্যাড। হ্যাঁ, এই যে প্রমোটেড লেখা, তো এই ফরম্যাটটাও কিন্তু এখানে আছে।
এই যে ক্যারোজল ইমেজ অ্যাড দেখছেন? তাহলে সিঙ্গেল ইমেজের অ্যাডটা কই? পাওয়া যাবে খুঁজলে। এটা কি অ্যাড? কি অ্যাড বলেন? তো যে ভিডিও 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 অ্যাড। পেইড অ্যাড। পেইড অ্যাড, হ্যাঁ পেইড অ্যাড, কিন্তু পেইড অ্যাড ভিডিও ফরম্যাটের অ্যাড। এটা ফরম্যাটটা হচ্ছে ভিডিও। এই যে এটাই বলতেছে যে ভিডিও অ্যাড। এটা হচ্ছে ভিডিও ফরম্যাটের অ্যাড। হ্যাঁ। দেন আরেকটু স্ক্রল করি, পেয়ে যাবেন। এই যে আরেকটা ক্যারাজল। ক্যারোজল একটা মনে হয় একটু কম দেয় মানুষ। না, বাড়িয়ে দেওয়া যাবে চাইলেও, ওরা কম দিয়েছে। এটাও পেইড অ্যাড, কিন্তু কোন ফরম্যাটে? এটা ফরম্যাটটা কি বলেন তো? সিঙ্গেল ইমেজ। টেক্সট ফরম্যাট। বলেন, আরেকটু বলেন, আরেকটু চেষ্টা করেন। ইমেজ। রাইট, হচ্ছে ইমেজ অ্যাড। এই যে এটা। তাহলে সিঙ্গেল ইমেজ অ্যাড, ক্যারোজেল অ্যাড, ভিডিও অ্যাড দেওয়া যাবে। দেন ফলোয়ার অ্যাড, যেই অ্যাডে পোস্টের নিচে ফলো বাটন থাকবে। ফলোয়ার বাড়ানোর জন্য যে অ্যাড রান করা হয়, লাইক এখানে সাইন আপ দেখাচ্ছে না, মানে এটা ওয়েবসাইটে ভিজিটর নেওয়ার জন্য, পাঠানোর জন্য। আবার এখানে হচ্ছে সাইন আপ মানে, মানে এখানে ফলো বাটন থাকবে। তাহলে তো এ- দুইটাই হলো নাকি হুম। একসাথে? এই যে দেখেন, একটা প্রজেক্ট ম্যানেজার, সে হায়ারিং পোস্ট দিয়েছে, এখানে কোয়ালিফিকেশন, জব স্যালারি, ওয়ার্কিং লোকেশন, ঠিক আছে? 5 days ওয়ার্কিং ডে। অ্যান্ড দেন হচ্ছে সিভি ড্রপ করতে বলছে। 25 থেকে 35 হাজার টাকা স্যালারি দিবে। ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে? ওয়ার্ক ফ্রম হোম, কোনো ফিজিক্যাল ইসে যে আপনার করতে হবে না, মানে রিমোট জব। তো এই যে হায়ারিং পোস্ট, তো এগুলো হচ্ছে বিভিন্ন কোম্পানি এভাবে তাদের সাথে যদি কানেক্ট থাকেন পেয়ে যাবেন। ওকে, তো যেখানে ছিলাম, ফলোয়ার অ্যাড, স্পটলাইট অ্যাড। স্পটলাইট অ্যাডটাতে হচ্ছে আপনার আপনার প্রোফাইলটাকে এখানে প্রমোট করা হয়। বাট এখানে দেখা যায় যে আমরা এটাতে স্পেসিফিকলি ফলোয়ার বাড়ানোর জন্যই করি। বাট এটাতে আসলে আপনার প্রোফাইলটাকে শোক শেয়ার করার জন্য বা আপনার কন্টেন্টকে শেয়ার করার জন্য। জব অ্যাড, যদি জবের কোনো অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেই আমাদের এন্ড থেকে, সেই ধরনের অ্যাড। মেসেজ অ্যাড, মেসেজ অ্যাড হইতে পারে ইমেজ অর ভিডিও বেসড, বাট এখানে বাটন হবে সেন্ড মেসেজ, ঠিক আছে? তো এখান থেকে আপনি যে কোনো একটা অবজেক্ট, মানে অ্যাড এর ফরম্যাট আপনি পিক করবেন। দেন সেট করবেন ডেইলি বাজেট। ডেইলি বাজেট এখান থেকে সেট করা যাবে। দেন হচ্ছে আহ আপনার টার্গেটটা কি, ভিজিটররা আপনার ওয়েবসাইটে যে কোন অ্যাকশনটা কমপ্লিট করবে। আমি চাই পারচেস করুক। দেন হচ্ছে আহ হুম এই যে লিঙ্কডইনে যে আমরা যে অ্যাড ক্যাম্পেইনে যে আমরা যে যাব, আমাদের কি ওই যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, এটা কি ওই যে ফেসবুকের যেই অ্যাড অ্যাকাউন্ট ছিল ওইটাই নাকি এটার জন্য আবার আলাদা অ্যাড না না, অ্যাকাউন্ট? ওইখানে আপনি গেলেই জাস্ট খালি আপনাকে আপনার পেজটা সিলেক্ট করে দিতে বলবেন। সিলেক্ট করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আচ্ছা, আমার যদি ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট যদি আমার ডিস্ট্রিক্টেরও থাকে তাহলে এটা থেকে আমার কোনো সমস্যা নেই? না না, ফেসবুকের সাথে তো তার কোনো রিলেশন নেই। আর আচ্ছা, আর এমনি অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে এটারও কোনো সমস্যা নেই, না এটাও না আলাদা? না না না, আচ্ছা, কারোর সাথে কারো রিলেশন নাই, এখানে কোনো প্রবলেম হবে না। আচ্ছা। ওকে, তো এখানে এখন বলতেছে এখানে add for a conversion to be continued। আচ্ছা, আমার উইন্ডো যেটা, আমাদের যে উইন্ডোটা থাকবে, উইন্ডোতে আমরা কত দিনের ডেটা দেখতে চাই, ক্লিকের এন্ড ভিউজ এর। এটা লাইক আমি একটা 30 days এর জন্য যদি রান করে 30 days দিব, এখানেও 30 days দিয়ে দিব, যে আমি 30 days ক্লিক এন্ড ভিউ দেখতে চাই আমার উইন্ডোটাতে। দেন হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখন আপনার ক্রিয়েট নিউ অ্যাডে যাবেন। ক্রিয়েট নিউ অ্যাডে যাওয়ার পরে আপনাকে এইখানে আপনার মিডিয়া ফাইলটা আপলোড করতে বলবে। আপনি ইমেজ আর ভিডিও ফাইলটা আপনি এখানে আপলোড করলেন। করার পরে এখন ইন্ট্রোডাক্টরি টেক্সটে এখন আপনার ওই অ্যাডের যে ক্যাপশনটা ছিল সেই ক্যাপশনটা এখানে দিতে পারেন।
অথবা একটা ইন্ট্রোডাক্টরি টেক্সটে 600 ওয়ার্ড লিমিট, তো এখানে যা রাখবেন এই ডেসক্রিপশনে আপনি তাই দিয়ে দিতে পারেন। আর এখানে হেডিং এ হচ্ছে আমার অ্যাডেড, যেই হেডিং বলতে এই সেকশনটাতে বোঝাচ্ছে সাইন আপ ফর আ পেমেন্ট ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ স্টুডেন্ট, এটা হচ্ছে হেডিং, এটাকে বলছে। আরেকটা অ্যাডে যদি যাই, এই যে এটার হেডিং এইটা 400% বেটার যে লাইনটা, এটার হেডিং এটা। তো এখানে এটা হেডিং অ্যাড করতে হবে। এখানে আবার ইমেজ আপলোড ফাইলটা আপলোড করতে হবে। আপনার ডেস্টিনেশন ইউআরএল কি, সেই ইউআরএল লিঙ্কটা এখানে দিয়ে এই যে এখানে টিক মার্কে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে ক্যাম্পেইন ক্রিয়েট করা বা সেট আপ করা যে কোনো প্ল্যাটফর্মেই কঠিন কিছু না। যদি আপনি মোটামুটি ফেসবুকেরটা বোঝেন, আপনি সকল প্ল্যাটফর্মের পেইড ক্যাম্পেইন বুঝবেন, কারণ সেম বিষয়গুলো দেখেন আসছে। বাজেট, আপনার স্টার্ট ডেট, ইন ডেট, তারপর এখানে এক্সট্রা যেটা যে বিভিন্ন ফরম্যাট দেখাচ্ছে অ্যাডের, এই ফরম্যাটও তো আমাদের থাকে, লাস্টের অ্যাড পেজে থাকে। এক একটা অবজেক্টিভে এক এক রকমের অ্যাড ফরম্যাট থাকে, কিন্তু এখানে যে অবজেক্টিভটা আপনি নেন না কেন, এই সকল ধরনের অ্যাড ফরম্যাট এখানে দেখতে পাবেন। ঠিক আছে, সকল ধরনের অ্যাড ফরম্যাট কিন্তু এখানে দেখা যাবে, আপনি অবজেক্টিভটা যাই নেন না কেন। তো এটা গুগল অ্যাডসেও এভাবেই দেখা। তো এই জিনিসটা জাস্ট আপনাদের মডিউলে আছে, দেখিয়ে রাখলাম যে যে কোনো সময় যদি ক্লায়েন্টদের এই টাইপের কাজ আসে আপনারা করে দিতে পারবেন। আপনারা জাস্ট অপশনগুলো বা ফিচার্স গুলোর সাথে পরিচিত থাকলে আপনি কাজগুলো করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা থাকতে হবে পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য। কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন ঠিক আছে, কিন্তু পেজের অ্যাক্সেসটা আপনাকে হ্যান্ড ওভার করবে আপনার প্রোফাইলে। তার জন্য প্রোফাইলটাকে রেডি করার চেষ্টা করবেন। আইডি কার্ড না থাকলে আইডি কার্ড ম্যানেজ করেন, আর পাসপোর্ট ম্যানেজ করেন। ঠিক আছে? যাদের পাসপোর্ট নাই, আইডি কার্ড নাই, ওরা কি ওই যে এই বাসার যে আপনি পানির বিল বা হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে করেন, কিন্তু আসলে দেখা যাবে যে করা যাবে? আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সকল দিক দিয়ে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে দেখা গেল যে আপনার ফাইবারের মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে একটা ক্লায়েন্ট, সে আপনাকে যেই নামে জানে, যেভাবে আপনাকে দেখে আসছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, এখানে সে ইনভাইটেশন পাঠাচ্ছে একটা ব্যতিক্রম একটা প্রোফাইলে, তখন সে একটু কনফিউজড হয়ে যাবে যে এটা কি হলো, এটা কে আর আর যে কোনো একটা সরকারি গভর্নমেন্টের মাধ্যমে নিজের নামের সাথে রিলেটেড এরকম একটা আইডি দিয়ে করতে হবে। জি। ওকে, তো কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস থেকে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, অথবা প্রিভিয়াস কোনো বিষয়গুলো দেখতে পারি যদি কোশ্চেন, যেহেতু হাতে সময় আছে অনেকটা, আমাদের আরো 30 মিনিটস মতন সময় আছে কিন্তু। প্রিভিয়াস বিষয় আমি একটা বলি, এটা হলো যে ওই যে আমার তো ওইটা তো ওই অ্যাড অ্যাকাউন্টে যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তো বানানো হয়ে ম্যাম, যাবে। অ্যাড ম্যানেজারটা নিয়ে আরেকবার একটু যদি কথা বলতেন। আচ্ছা মিস, আমি যেটা বলতেছিলাম এটা হলো তো ওই যে আমি আজকে একটা টিম নিয়ে আসছি, হ্যাঁ নতুন টিম আসছে তো, এটা দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ওইটার মাধ্যমে আরেকটা আমি ফেসবুক পেজ খুলবো, ওইটা দিয়ে আর কি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, তাহলে তো আমার আগেরটা বাদ হয়ে যাবে, তাই না? জি জি, আগেরটা তো আগের প্রোফাইলে থাকবে, নতুন করে যেটা খুলবেন সেটা নতুন প্রোফাইলে নতুনটা আর থাকবে। আর নতুন আর নতুন প্রোফাইলের যে পেজ, এটার সাথে আমি যে ইনস্টাগ্রাম এগুলো সব মানে কানেক্ট করে দিবো। জি জি। হ্যালো মিস, হ্যাঁ, আমি হলো ভিডিও এডিটিং এর অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি। ওখানে ওই টার্ন ইন একটা অপশন আছে না, ওইটা আসে নাই, ফাইল অ্যাটাচ হচ্ছে। আমি আপনি লেটে সাবমিট দিয়েছেন মনে হয়, লেটে দিলে টার্ন ইন অপশনটা আসে না। না মিস, আমি তো 12টার আগে দিয়েছি, বাট হলো ওই ওখানে অ্যাটাচ হচ্ছে। ওই লেটে ওই টাইম ওভার হয়ে গেলে তো ওই ক্রিয়েটই করা যায় না, ওখানে ঢুকাই যায় না। তাহলে আমি তো দিয়েছি ওইটা ফাইলে অ্যাটাচ হয়েছে, ই হয়েছে, বাট আমার ওই টার্ন ইন অপশনটা আছে না, তাহলে উপরে আপনার লেখা আসছে। জিমেলের স্টোরেজটা দেখবেন, জিমেলের স্টোরেজটা মেবি ফিল আপ হয়ে গেছে। জিমেলের স্টোরেজটা একটু ফাঁকা করবেন, দেখে দিবেন। কি নামে আছে গুগল ক্লাসরুম? সরি ম্যাম। কি নামে আছে আপনার গুগল ক্লাসরুমে আপনার অ্যাকাউন্টটা? আপনার নামেই? জি।
আরিফ আক্তার তমা নামে? জি ম্যাম। ঠিক আছে দিয়ে দিন। হুম। আচ্ছা, গত ক্লাসে একজন আপু বলেছিলেন ওনার কিছু কিছু প্রবলেম আছে, শেয়ার করতে চেয়েছিলেন, তাই না? ফারহানাও নাকি ইয়া পারবে না। সে আপু নাই আজকে? আমাদের ওই পরীক্ষার বিষয়টা ফার্স্টে আমি আসলে এই ডিসকাশনের পরে আসছি, এটা কি রবিবারে হবে এক্সামটা? না, বৃহস্পতিবারে কোশ্চেন পেয়ে যাবেন। আচ্ছা, না এক্সাম দিতে হবে কি রবিবারে? না না, ওই দিন থেকেই বাসায় বসে দিতে হবে, তো আপনি বৃহস্পতিবার থেকে যে শুরু করতে পারবেন। মানে আমাদের আমাদের এক্সামটাকে নিয়ে শুধু জাস্ট অ্যাসাইনমেন্ট আকারেই হবে, মানে আপনি আমাদের হ্যাঁ দিয়ে দিচ্ছেন যে এইভাবে করে আমরা ডিউ ডেটে আমরা এই ক্লাসরুমে জমা দিয়ে দিব, তারপরে আপনার জি আমাদের জি জি, সেটাই। আর মিস ওটার মধ্যে ডোমেন রিসার্চটা থাকবে এক্সামে? হ্যাঁ, ডোমেন রিসার্চ থাকবে, ওটা তো করা যা হয়নি। শিখেছি সবগুলো থেকে কিছু না কিছু বিষয় থাকবে। আর বৃহস্পতিবার থেকে হবে বলতে আমাকে প্রশ্ন দেওয়ার পরে আমি হলো, এটা কি কোনো ফিক্স টাইম থাকবে যে এর মধ্যে হ্যাঁ, শেষ করতে হবে, এরকম টাইম থাকবে না? টাইম থাকবে, 3-4 দিন সময় পাবেন, সমস্যা নেই, করতে পারবেন এই সময়ের মধ্যে। আচ্ছা আচ্ছা। ম্যাম, ডোমেন রিসার্চে হচ্ছে ডিএপি এর যে হচ্ছে মার্কটা মানে পয়েন্টটা আপনার হচ্ছে অনেক সময় 4-5ও আসে, কিন্তু আপনি তো বলছেন স্প্যাম স্কোর অলওয়েজ 1% রাখলে ওটা বেটার হয়, তো আমি সবসময় ওইটাই পিক করি, এতে তো কোনো সমস্যা নাই তাই না ম্যাম? না, কিন্তু কিন্তু ট্রাই একটু তো করবেন সমস্যা ডোমেনটাও যেন 10+ থাকে, চেষ্টা করবেন। ওই যে কোনটা ম্যাম? টাইমটাও তো একটু দেখতে হবে, যে আপনার ওই যে সেল রেটটা কি আপনার খুব বেশি আপনার হয়ে গেল, ধরেন আপনার $5,000 হয়ে গেল, ম্যাক্সিমাম দেখছি স্প্যাম স্কোর 1% হলেও ওখানে হচ্ছে প্রায়গুলাই আপনার ডিএপি এর মার্ক গুলো একবারই কম থাকে। একবারে কম, মিনিমাম 10 প্রোভাইড করার চেষ্টা করবেন ক্লায়েন্টকে। হ্যাঁ, মিনিমাম যদি 10 থাকে তখন এই ডোমেনটা নিয়ে কাজ করা তার জন্য হেল্পফুল হতে পারে। ঠিক আছে ম্যাম। ম্যাম আমি আজকে ক্লাসের দেরিতে অ্যাট্রিসিক পরীক্ষাটা কিসের বুঝতে পারতেছি না। আগামী বৃহস্পতিবারে আপু ইন টাইমে জয়েন থাকবেন, আগামী ক্লাসের শুরুতেই আপনাদের পরীক্ষার বিষয় বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কোশ্চেনটা রেডি করি, না হলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে কোশ্চেনটা না দেখলে। আমি কোশ্চেনটা দেখিয়ে দেন আপনাদের বুঝিয়ে দেব। হ্যাঁ, আগামী ক্লাসে জয়েন থাকবেন সবাই, কেউ মিস করবেন না, হ্যাঁ, এবং আপনাদের জন্য খুবই ম্যাম হেল্পফুল হবে। প্রেজেন্টটা কখন নিবেন ম্যাম? আগামী ক্লাসে জয়েন থাকবেন, আগামী ক্লাসে বলে দেব। ম্যাম আজকের ক্লাসের প্রেজেন্টটা প্রেজেন্ট হ্যাঁ, প্রেজেন্টে যে এখনই নিচ্ছি, এখনই নেব। সিরিয়াল নাম্বার 2 আছে, ক্লাস নাম্বার 18, 2, 3, প্রেজেন্ট ম্যাম। 4, ইয়েস ম্যাম। 5, 6, ইয়েস ম্যাম। 7, 8, ম্যাম 2 আছে। 8, ইয়েস ম্যাম। 9, ইয়েস ম্যাম। 10, 11, 12, ইয়েস ম্যাম। 13, প্রেজেন্ট ম্যাম। 14, 15, ম্যাম আমি আছি তো 12। দিয়েছি তো আপু আপনাকে, 12 দিয়েছি, 16, Yes, ma'am. 17, 18, Present, ma'am. 19, 20, 21, ইয়েস ম্যাম। 22। নো সরি, 22 ম্যাম। হ্যাঁ, আপনি 21 নেই না? ওকে, ম্যাম ঠিক একটা আছে। প্রশ্ন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমাদের প্রবলেম সলভ কাজ কয়টা হবে? দুটো ঠিক আছে ম্যাম, ওকে। প্রবলেম বলেন, আজকে বলেন কি প্রবলেম আছে। ম্যাম আমার ফেসবুক ম্যাম একটা অ্যাডস প্রশ্ন করব। অ্যানাদারটা যদি আবার একটু দেখে জি, কোনটা? অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার একটু প্লিজ। অ্যাডস ম্যানেজার কি দেখাবো, স্পেসিফিক বিষয়টা বলতে হবে। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ, পুরোটা আমরা একটু যে অ্যাড রান করার সময় বাজেট চুজ করি না, এখন কি ওইটা পেমেন্টটা কি আমাদেরকে ক্লায়েন্টে করে দিবে নাকি আমরাই করি? ওটা ইউজুয়ালি দেশের বাহিরের যখন কাজ করবেন তখন ক্লায়েন্টদের কার্ড থেকেই কাটবে। হ্যাঁ, ওটা নিয়ে আমাদের উড়িট হওয়ার দরকার নেই, কারণ ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা কাটবে। ও আচ্ছা। আচ্ছা, অ্যাডস ম্যানেজারের কোশ্চেন দুইজনে আছেন, দীপধর বললেন, তারপরে ইভা আপু বললেন। আমারও আছে।
যে অ্যাডস আমার ম্যানেজারটা একটু বুঝিয়ে দেবো, কি দেখাবো বলেন অ্যাডস ম্যানেজার, কোন স্পেসিফিক বিষয়টা? আর সিরিয়াল মানে স্ট্রেট মানে খুব স্পিডে মনে হ্যাঁ, করেন যে অ্যাডস অ্যাকাউন্টটা ম্যানেজারে কিভাবে হচ্ছে খুলে কিভাবে ইয়া করে ওইটা আমি ম্যাম অ্যাডস ওভারভিউ দিয়ে দিতে ম্যানেজারে পারবো। হচ্ছে আপনার আপনি যে ওভারভিউটা দিয়ে দেন। অ্যাকাউন্টটা হচ্ছে করেন অ্যাড করেন, সেখানে তো ম্যাম আপনার হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করার যে বিষয়টা, ওটা তো আমাদের এখন হচ্ছে না। আমাদের তো একটা অ্যাকাউন্ট একটাই অ্যাড করব, কিন্তু ম্যাম এই অ্যাড করার পরে যে কয়েকটা টাস্ক আছে ওগুলাই হচ্ছে ম্যাম ভুলায় ফেলি, মানে কেন জানি ক্যাচ করতে পারতেছি না। আচ্ছা, অ্যাক্সেস জ্ঞানের যে ব্যাপারটা আছে আর যে ম্যাম আপনার স্ক্রিন শেয়ার থেকে যে দেখেন আপনার তো হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ওখানে অ্যাড করা আছে, এর জন্য আরো মানে বুঝতে একটু লাগতেছে, এলোমেলো লাগতেছে, করতে পারতেছিলাম না সহজে। আচ্ছা, এখানে দেখেন আপনার ফেসবুকের হোম থেকে আপনি চলে যাবেন অ্যাডস ম্যানেজারে। হ্যাঁ, ফেসবুকের হোমের কিন্তু এই যে বাম পাশে অপশনটা আছে অ্যাডস ম্যানেজার, এখানে চলে আসবে। আসার পরে আহ এখান থেকে আপনি এই যে নিচে যে বাটনটা ক্যাম্পেইনস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার ডিফল্টে যে ক্রিয়েটেড অ্যাড অ্যাকাউন্টটা, যেটা আপনার পেজ খোলার সাথে সাথে ক্রিয়েট হয়ে যায়, সেটা এখানে শো করবে। যদি এরকম অপশনটা শো করে, এইটা থেকে আপনারা অ্যাড এর প্র্যাকটিসটা করেন, এর বাহিরে দরকার নেই আপাতত, এটা থেকে আপাতত অ্যাড এর প্র্যাকটিসটা করেন। এবং এই ক্রিয়েট গ্রিন বাটনটা অ্যানাবল কিনা সেটা দেখতে হবে। তো গ্রিন বাটনটা যদি ক্রিয়েট অ্যানাবল থাকে, তো এখানে আপনি ক্রিয়েটে যদি যান, এখানে একটু আগে যেমন হচ্ছে আমরা অনেকগুলো অবজেক্টিভ দেখলাম লিঙ্কডইন অ্যাডে, ঠিক তেমনই এখানেও দেখেন 6টা অবজেক্টিভ আছে। তো আপনার ক্লায়েন্টের গোল কি বা আপনার বিজনেসের গোল কি, সে কি প্রমোট করতে যাচ্ছে, অডিয়েন্সকে বা কাস্টমারকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে, সেটা অবশ্যই আপনি জানবেন। সে আপনাকে বলবে সে কি চাচ্ছে। সেই ওয়াইজ আপনি লাইক একটা অবজেক্টিভ নিলেন, যেমন এনগেজমেন্ট, যেটা মোস্টলি ইউজ হয়ে থাকে। এর মধ্যে সকল প্রকারই কিন্তু অ্যাকশন নেওয়া যায় অলমোস্ট। তো এখান থেকে আমি কন্টিনিউতে যখন যাব, আমাকে ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন দেখাবে, অথবা ট্রেইলার্ড আপনার মেসেজ ক্যাম্পেইন আছে, দুটোই আপনার এক্সপ্লোর করতে পারেন। ম্যানুয়ালটাতে দেখা যাবে আপনি একটু অপশন বেশি পাবেন। তো ম্যানুয়ালটাতে যখন আপনি ওপেন করলেন, এখানে কিন্তু আপনাকে 3টা পেজ দেখাবে। 3টা পেজের নাম কি? প্রথমটা ক্যাম্পেইন পেজ, দ্বিতীয়টা অ্যাড সেট পেজ, তৃতীয়টা অ্যাড পেজ। ক্যাম্পেইন পেজ মানে এখানে মূলত হচ্ছে ক্যাম্পেইনের নাম এবং আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ বা গোলটা কি, সে বিষয়গুলো সেট থাকে। আর অ্যাড সেট পেজে টোটাল অ্যাডটা সেট করতে হয়। এই যে এখানে ক্লিক করলে চলে আসছে, এখানে ক্লিক করলে চলে নিয়ে যাবে আমাকে। টোটাল আমার অ্যাডটা সেট করতে হয়, লাইক এখানে আপনার ফেসবুক পেজ চুজ করে দিতে হবে। তারপরে হচ্ছে আপনাকে বাজেট দিতে হবে, আপনাকে স্টার্ট ডেট ইন ডেট দিতে হবে, দেন হচ্ছে আপনার লোকেশন দিতে হবে, দেন আপনার অডিয়েন্স, এই আহ, আপনার যে অডিয়েন্সটা, লাইক এখানে যদি আমি আসি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স ইন এটা হলো বিষয় যে 2 নাম্বারটা মানে অ্যাডের যে সেটআপটা এটা আমি দিয়ে দিই এখানে। হ্যাঁ, এখানে অনেক অপশন জন্য এখানে একটু আপনাদের কাছে জটিল মনে হবে, কিন্তু একটা একটা করে অপশন ফিল আপ করে আসবেন, তাহলে জটিল লাগবে না। তো এখানে আসার পরে হচ্ছে আপনি আরেকটু নিচে আসবেন, এই যে এইজ, জেন্ডার ওয়াইজ সিলেক্ট করতে পারবেন। দেন এখানে ব্রাউজে গেলে ইন ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার্স ওয়াইজ আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। লাইক আপনি পেট ফুড সেল করছেন, সো পেট ওনার যারা আছে বা যারা পেট লাভার বা ক্যাট লাভার, ক্যাট ওনার, ডগ ওনার, তাদেরকে আমরা এখান থেকে সার্চ করে খুঁজে বের করবো। অথবা আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করব, সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে বা বিভিন্ন ধরনের স্মল বিজনেস বা মিডিয়াম বিজনেস, তাদেরকে টার্গেট করবো। এইভাবে আমি আমার অডিয়েন্স গুলা বা আমার আহ যেই ডেমোগ্রাফিক্স থেকে ডেমোগ্রাফিকে যারা আছে তাদেরকে আমি এখান থেকে টার্গেট করে নেব। দেন হচ্ছে এখানে আপনি অ্যাডের বিভিন্ন প্লেসমেন্ট সেট করা যায়, যে আমার অ্যাডটা কোথায় কোথায় দেখাবে। হ্যাঁ, এডিটে গেলে এখান থেকে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে আসলে এখানে দেখায় যে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম বোথ প্ল্যাটফর্মে দেখাবেন, আর না আমি অনলি হচ্ছে ইনস্টাগ্রামে দেখাবো, আর ফেসবুকে টেসবুক কোথাও দেখাবো না, অনলি ইনস্টাগ্রামে আমার অ্যাডটা দেখবে। অথবা না, অনলি ফেসবুকে দেখবে, আমি ইনস্টাগ্রামে দেখাবো না। এখান থেকে সিলেক্ট ডিসিলেক্ট করবেন। তাহলে এই অ্যাড সেট পেজের কাজটা হচ্ছে টোটালি আমার অ্যাডের যত সেট আপ আছে, A to Z সেট আপে বলতে গেলে এই অ্যাড সেট পেজে আছে। আর লাস্টে ফাইনাল যে পেজটা, সেটা হচ্ছে অ্যাড পেজ। এই অ্যাড পেজে অ্যাডের ডিজাইনের যে সেট আপটা, মানে যে মিডিয়া ফাইল দিয়ে আমি অ্যাডটা রান করব, সেইটার A to Z সেট আপ। এই যে এখান থেকেও যেতে পারি অথবা এখান থেকেও আসতে পারি।
তো এখান থেকে আসার পরে এখন আমি যে অ্যাডটা পাবলিশ করব সেই মানে সেট আপটা বা সেটিংস গুলা এখান থেকে চেঞ্জ করলাম। আর অ্যাডটা এখানে আপলোড করা, ক্যাপশন দেওয়া, বাটন অ্যাড করা, বা কোথায় ডেস্টিনেশন লিঙ্ক, কোথায় কোথায় কোন লিঙ্কে কোন ওয়েবসাইটে পাঠাতে চাই, সেই সকল অ্যাকশন গুলো আমরা এই পেজ থেকে নেব। এগেন এখানে আপনার পেজ সিলেক্ট করতে বলবে। দেন আপনি অ্যাড বিভিন্ন ভাবে ক্রিয়েট করতে পারবেন। এক্সিস্টিং পোস্ট মানে এই ফেসবুক পেজে অলরেডি পাবলিশ আছে সেটা আপনি পিক করতে পারবেন, অথবা আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন যার আন্ডারে ইমেজ আর ভিডিও অ্যাড হতে পারে, অথবা আপনি ক্যারোজেল অ্যাড ক্রিয়েট করতে পারেন, একটু আগে যেটা লিঙ্কডইনে দেখে আসলাম। দেন এখানে হচ্ছে আপনার অ্যাড এর ক্যাপশন দিতে হবে, হ্যাঁ, তা আপনার হেডলাইন দিতে হবে, যেগুলো আপনার একটু আগে লিঙ্কডইনে দেখে আসলাম যে ক্যাপশন হেডলাইন থাকে। দেন এখানে যদি সেন্ড মেসেজ যদি আমার অ্যাকশন থাকে, কি থাকবে সেই মেসেজ গুলোতে, অথবা অথবা হচ্ছে আমি যদি সেন্ড মেসেজ না নিতে চাই, আমি অন্য বাটন আসবে। যদি আমি এখানে ক্যাম্পেইনে যদি আমি ওয়েবসাইটে ভিজিটর পাঠাতে চাইতাম, তখন এখানে বাটন চলে আসতো সাইন আপ, বাই নাও বা শপ নাও, রিজার্ভ নাও, এই ধরনের বাটন আসতো। দেন ওই বাটনের ব্যাকএন্ডে কি থাকবে, কিসের লিঙ্ক থাকবে, কোন ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা আমরা এখানে এই যে এরকম অপশন থাকবে, ইউআরএল অপশন, সেই ইউআরএলটা আমরা পেস্ট করে দেব। তাহলে অপশনগুলো জাস্ট আপনি পড়ে পড়ে বুঝে বুঝে আসতে হবে কোথায় কি চাচ্ছে, এবং সবগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন কোথায় সে কি চাচ্ছে। হ্যাঁ, যেমন অটোমেটেড চ্যাট কি আমি রাখতে চাই কিনা, তখন আপনি সিলেক্ট করবেন হ্যাঁ চাই অটোমেটেড চ্যাট থাকবে, যে এই প্রোডাক্টের প্রাইস জিজ্ঞেস করবে বা মানুষজন কালার জিজ্ঞেস করছে, সেক্ষেত্রে এটা অটোমেটিক ওয়েতে এটার রিপ্লে সেট থাকবে। তো এগুলো জাস্ট অপশনগুলো পড়ে পড়ে আপনাকে ফিল আপ করতে হবে। আহ এই তিনটাই তো পেজ অ্যাডেড। এখন এখান থেকে আপনাদের কোশ্চেন থাকলে বলেন। তিনটা পেজেরই ওভারভিউ দিয়ে দিই। ইউআরএল প্ল্যাটফর্মটা একটু বুঝাইতে। ইউআরএল প্ল্যাটফর্ম আচ্ছা দেখেন, আমি আবার হ্যাঁ একজন একজন অ্যান্সার নিচ্ছি, একজন একজন wait, please। উনি বলছে যে ইউআরএল প্লেসমেন্ট। এখন দেখেন আমি এখানে অ্যাডের অ্যাডসেট পেজে আমার অ্যাডের অবজেক্টিভ নিয়েছিলাম মেসেজিং অ্যাপ। তো আমার যখন গোল থাকবে ওয়েবসাইটে আমার ভিজিটরদের পাঠানো, তখন আমি এখানে সিলেক্ট করব ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট সিলেক্ট করব, অথবা ওয়েবসাইট বেসড আর কিছু নাই, ওয়েবসাইটে আমি সিলেক্ট করলাম। দেন এখন আমি অ্যাড পেজে আসলাম। এখন দেখেন আমার অ্যাডটা একটু স্ক্রল করি। এখন দেখেন এই যে ওয়েবসাইট ইউআরএল আসছে। তো এখন আমি এখানে যদি একটা পেট ফুডের একটা ফটো বা ভিডিও আপলোড করি, যেটার বিজ্ঞাপনের জন্য বা বিক্রির জন্য আমি এখানে অ্যাডটা রান করছি, ওইটা পাওয়া যাবে কোন পেজে? একটা ওয়েব পেজে পাওয়া যাবে না, লাইক হচ্ছে পেট ফুড। পেট ফুড লিখে সার্চ করে আমি আসলাম, লাইক দেখেন এখানে যে আমি এইটার একটা বিজ্ঞাপন তৈরি করেছি, সাপোজ যে এটা বিজ্ঞাপন তৈরি করি, সো এটার পোস্টের একটা ভিডিও বা ইমেজ আমি ওখানে আপলোড করেছি। এন্ড এখানে ইউআরএল মানে এটা পারচেস করবে কোথা থেকে মানুষজন, এই যে অ্যাড্রেস বারে যে ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করে এই যে ওয়েবসাইট ইউআরএল এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, এখানে পেস্ট করতে হবে। তখন এখানে তো আমি মিডিয়া ফাইল আপলোড করি নাই, আপলোড করলে দেখা যেত। তখন মানুষ এটা এখান থেকে কি করবে, পারচেস করবে, তাই না? তখন আমি বাটনটাও চেঞ্জ করতে পারবো। একটু আসি, বাটন কোথায়, বাটন অপশনটা খুঁজে বের করতে হবে। এখানে যেমন সাইন আপ দেখাচ্ছে। আচ্ছা, এখানে একটা কিছু আপলোড করি, না আপলোড করলে আমাকে দেখাচ্ছে না। যেটা আমি আপলোড করবো, নেক্সট। এই যে আমার মিডিয়া ফাইলটা আপলোড করলাম, এখানে ক্লিক করলে এটার প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে যাবে, বাট এখানে বাটনটা আছে লার্ন মোর। বাট এখানে বাটনটা কি লার্ন মোর হওয়া উচিত? এই যে কল টু অ্যাকশন দেখেছেন, কল টু অ্যাকশন কি হবে, ডাউনলোডে ক্লিক করে হতে পারে অর্ডার নাও হতে পারে, শপ নাও হতে পারে। বা আপনার
অথবা যদি মাইনাস। কোনো অফার চলতে থাকে এখানে, তখন গেট অফার দিতে পারি, যে কোনো অফার চলতেছে। ঠিক আছে, তখন এখান থেকে আমি লাইক অর্ডার নাও বাটনটা দিলাম, তখন অর্ডার নাওটা এখানে আপডেট হয়ে যাবে। এবং এই যে লিঙ্কটা, এই যে প্রোডাক্টের অ্যাড্রেস বারের যে লিঙ্কটা উপরে, এই যে লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম, সেটাই এখানে সেট হয়ে গেছে, এই যে অর্ডার নাও এর পিছনে ক্লিক করলে ওই পেজে আমাকে নিয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। ম্যাম আমাদের তো ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা তো হচ্ছে ওখানে আপনি ফার্স্টে যে মেসেজ অপশনটা রাখছেন ওটাই সিলেক্ট করে রাখবো না? হ্যাঁ, ওটা দিয়ে প্র্যাকটিস করবেন। ওয়েবসাইট নাই নাই তো কি হচ্ছে, অন্য ওয়েবসাইট দিয়ে আমরা প্র্যাকটিস করবো, আমরা তো অ্যাড পাবলিশ করছি না। আর ম্যাম, পাবলিশ না করা পর্যন্ত তো আমাদের প্রবলেম হবে না। ম্যাম অ্যাড যে রান করার বিষয়টা, ম্যাম এখানে কি এই যে আপনি যেভাবে একটা হচ্ছে পিকচার আপলোড করে দেন এটা মানে রান করতেছেন, আমাদের কি এভাবে রান করতে হবে নাকি পেজে কোনো একটা পোস্ট করলে সেটা অ্যাড রান হিসেবে হচ্ছে এখানেই করবে, শো করবে? এখন পেজেরটাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। সকল ক্ষেত্রে পেজেরটা নেওয়া যায় না, যেমন এখানে উম, ম্যাম ওইটা কি কিভাবে দিব? মনে করেন আমি এটা একটা দেখিয়েছি ভাইয়া পেজে পোস্ট ক্লাসে। করি। পেজেরটা ও যদি দিতে চান দেখিয়েছি, তারপরে দেখেন অ্যাড সেটআপে ডাউনলোডে ক্লিক করলে ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমার এই পেজে যে পোস্ট আছে সেখান থেকে একটা পোস্ট আমি সিলেক্ট করতে পারবো। ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করার পরে দেন হচ্ছে সিলেক্ট পোস্ট অপশন দেখাবে। এখান থেকে আপনার পেজে পাবলিশ যত পোস্ট আছে সকল পোস্ট দেখাবে। লাইক এখানে গেলে এই যে পোস্ট পাবলিশ পোস্ট গুলো দেখাচ্ছে, এখান থেকে যেটাতে আমি অ্যাড রান করতে চাই জাস্ট এটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ করলে কিন্তু ওইটার অ্যাড রান করতে পারবেন। তো এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের যখন যে ধরনের ক্রাইটেরিয়া থাকবে। আর যদি ম্যাম ওইখান থেকে না দিই তাহলে এই যে এখানে যে ক্রিয়েট পোস্ট হ্যাঁ, অপশনটা আছে এখান এখান থেকে থেকে ক্রিয়েট এখান করব। থেকে আপলোড করবেন, হ্যাঁ ইমেজ অর আচ্ছা। ভিডিও ফাইলে আপলোড করে দিন। আর অ্যাড ম্যানেজারে ম্যাম কোনো কি ক্যাপশনের প্রয়োজন হয়? হ্যাঁ, এখানে যখন আপনি এক্সিস্টিং পোস্টটা আপলোড করবেন তখন তো ক্যাপশন লাগবে না, ডিফল্টে নিয়ে নেবে। বাট যখন আমি একটা ইমেজ আপলোড করলাম তখন সে ক্যাপশন পাবে কোথায়? তখন তো এখানে যেখানে ছিল তো একটু আগে অপশন গুলো হেডলাইন, ক্যাপশন, এভাবে আপলোড করে নেবেন, ঠিক আছে ম্যাম। লিখে নিতে হবে। আজকের কোশ্চেন ছিল। ভিডিওটা, এই যে লাস্টের ভিডিওটা আরেকটু ক্লাস বাসায় দেখবেন, প্লাস এখন আগেরটাও আবার দেখবেন, দেখবেন বিষয়গুলো আপনাদের ম্যাম কাছে একটা বিষয়টা প্রশ্ন ছিল ম্যাম। ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া বলেন। ম্যাম প্রত্যেকটা পেজের জন্য কি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কি আলাদা আলাদা না একটাই? এখন আপনার বিজনেস কয়টা? ম্যাম ধরুন আমার 5টা বিজনেস, এখন অ্যাডস ম্যানেজার পাঁচ, অ্যাকাউন্ট পাঁচটা কয়টা বিজনেস লাগবে? হলে আপনারই নিজস্ব 5টা বিজনেস হলে একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে 5টা রান করতে পারবেন। বাট 5টা বিজনেস যদি আপনার 5টা ক্লায়েন্টের হয় তখন একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে রান করতে পারবেন না, তখন 5টা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, আলাদা অ্যাড অ্যাকাউন্ট থাকবে তাদের অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক ম্যাম আছে। একটা পেজের ওকে থ্রুতে ম্যাম। কি একটাই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় নাকি মাল্টিপল করা যাবে? না, একটা বিজনেস ম্যানেজার থেকে আপনি 3টা ক্রিয়েট করতে পারবেন যদি আপনার পেমেন্ট মেথডটা অ্যাড থাকে। পেমেন্ট মেথড অ্যাড থাকলে মানে আপনার কার্ড ডিটেলস অ্যাড থাকলে একটা অ্যাড বিজনেস ম্যানেজার আন্ডার 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। হ্যাঁ। তাহলে ম্যাম সাপোজ আমার পেজ হচ্ছে 3-4টা, আমি অ্যাড রান করব, সেক্ষেত্রে যে কোনো একটা পেজ আমি অ্যাড হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, সেখানে আমি 3টা ক্রিয়েট করে ওই পেজের তিনটা পোস্টগুলো প্রয়োজন এখানেই নয়, করতে পারবো? আপনারই যদি বিজনেস থাকে সেক্ষেত্রে আপনার 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। একটা অ্যাড অ্যাকাউন্ট আন্ডারে, লাইক এই যে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা, এটার আন্ডারে আমি হচ্ছে আনলিমিটেড পেজের জন্য অ্যাড রান করতে পারবো। সো আমার 3টা বিজনেস থাকলে 3টা বিজনেসের অ্যাড এটার আন্ডারে রান হবে, আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার ম্যাম প্রয়োজন এই নেই। অ্যাকাউন্টে হচ্ছে আমি 3টা পেজের ইটা অ্যাড করে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবেন, কিন্তু আচ্ছা। যদি ক্লায়েন্টের হয় অবশ্যই তাদেরগুলো সেপারেট থাকবে। তাদের পেজের আন্ডারে তাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো? থাকবে, হ্যাঁ হ্যাঁ তাদেরটাতে থাকবে, আচ্ছা। তাদের প্রোফাইলে থাকবে ওগুলো। ম্যাম ক্লায়েন্ট কি এরকম কখনো বলে মানে আমাদের হচ্ছে যে আমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, হ্যাঁ ওটার মাধ্যমে অ্যাড রান করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে বলে, এগুলো সেট আপ এবং ক্রিয়েট করে দিতে বলে। আচ্ছা। জি ভাই। একটা প্রশ্ন হলো যে আমার ধরেন 3টা বিজনেস, আমার যে ফেসবুকের যেটা অ্যাড অ্যাকাউন্ট আছে এটার মাধ্যমে আমি আমারটা আমি অ্যাড দিতে পারলাম, অ্যাড ক্যাম্পেইন আমি করতে পারলাম। কিন্তু আমার যদি ক্লায়েন্ট যদি বলে যে তার জন্য একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করতে, তখন তো তার প্রোফাইলের আইডিতে যেটা থাকবে অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করবো নাকি যে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে এটার মাধ্যমে করবো? অবশ্যই ক্লায়েন্টের অ্যাকাউন্টে যে পড়বে। আচ্ছা, তাহলে তো যদি আপনার 10 জনও আপনার ক্লায়েন্ট আছে, তাদের যদি 10টাও অ্যাড অ্যাকাউন্ট ইয়ে হয় তাহলে তো এটা তো ওদের ঝামেলা, এটা তো আমার কোনো ঝামেলা না। না না, আপনার কোনো সমস্যা নেই, তাদের অ্যাকাউন্টে যে কাজ করে দেবেন।
এইটাই। ওকে। ঠিক আছে ম্যাম, আজকে মিস আরেকবার একটু ট্রাই করি, তারপরে আবার যদি কোনো প্রবলেমে হ্যাঁ, পড়ি অবশ্যই আপনার তখন কাছে আবার জানাবো। প্রবলেম সলভিং ক্লাস আবার আপডেট দেবে। প্রবলেম হলে জি ম্যাম ম্যাম। নোট করে রাখবো আপনাকে, প্রবলেম ক্লাসে বলবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিস অবশ্যই নোট ডাউন করে অবশ্যই। রাখবেন। হ্যাঁ আপু বলেন, তোমা আপু বলেন। জি মিস, আমি ওই যে ফলোয়ার গ্রোথিং এর যে ইয়েটা, এটা যদি আরেকবার একটু দেখেন, ফলোয়ার কিভাবে পেজে ইয়েটা করবো। পেজেরটা হ্যাঁ হ্যাঁ, আমরা ওই ফেসবুক হ্যাঁ, পেজে আমার ফলোয়ারটা ক্লায়েন্টের কিভাবে একটা ওর বাড়াবো। আর ওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতে হবে না? একজন একজন বলেন, আমি তো নাহলে বুঝবো না। তোমা আপু বলেন। ক্লায়েন্টের হ্যাঁ বলেন বলেন, আপনারটা বলেন। ক্লায়েন্টের একটা ম্যাম ওর পেজ আর ওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে করতে হবে। জি জি, অবশ্যই। আচ্ছা আপু ফেসবুকে পেজের ক্ষেত্রে আপনি জাস্ট খালি ইনভাইটেশন পাঠাইতে পারবেন, হ্যাঁ। না, আমি ওই যে আমার ফলোটা কিভাবে বাড়াবো ওটা যদি আমার একটু দেখায় দিতেন মিস, যে ওটার আপনার যে ফলোয়ার সিস্টেম। বাড়ানো, আপনার আপনার ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমত হচ্ছে আপনি ইনভাইট পাঠাবেন, ইনভাইটেশন পাঠাবেন হ্যাঁ আপনার হ্যাঁ। প্রোফাইলে যারা আছে। যেমন এখান থেকে থ্রি ডটে ক্লিক করলে কিন্তু এখান থেকে ইনভাইটেশন অপশনটা আছে। কই ইনভাইটেশন সুইচ করা নেই? এটা হ্যাঁ ছাড়াও তো আরেকটা, ইনভাইট ফ্রেন্ডস। এই যে বিভিন্ন আপনার এই যে গ্রুপ আছে, আপনার ফলো টু ফলো, হ্যাঁ, ফলো ফলো টু ফলো টু ফলো। ওই সমস্ত গ্রুপে গেলে আপনি আপনি প্রতিদিন 50টা আপনার ফলো দেখাচ্ছে, মানে আপনার এক মাসে প্রায় 1500-এর মতো আপনার ফলো হয়ে যায়। হ্যাঁ, ওই যে ওই গ্রুপগুলার লিঙ্ক নিয়ে নেবেন, জুনুন মজুমদার ভাইয়ের হ্যাঁ, কাছ থেকে নিয়ে নেবেন, ওগুলাতে আপনার পেজ শেয়ার করবেন আর এগুলো এখান থেকে হতে পারে না। ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। এবং ওইগুলা গ্রুপে যে কমেন্টে যে মানুষজন কমেন্ট করে গ্রুপের আপনার নিজের পেজ গুলা, তো ট্রাই করবেন মেনশন করে দেওয়ার জন্য পেজ, হ্যাঁ। ওদেরকেও ফলো করবেন, ওরাও আপনাকে ফলো ব্যাক করবে। মজুমদার ভাইয়া, হ্যাঁ, ওই ক্যানভার প্রো কিনতে ভাইয়া কোন পেজটা সাজেস্ট করবেন আমাকে একটু করেন, আর হচ্ছে কেমন মেয়াদে, কয় টাকায়, কতদিন, এটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, এটা লিঙ্কটা ভাইয়া দিয়ে দিয়েন মেসেঞ্জার গ্রুপে, জুনুন মজুমদার ভাইয়া ওই গ্রুপগুলার হ্যাঁ, লিঙ্ক। আমাদের গ্রুপে দিয়ে দেন আর ম্যাম, যেখানে অ্যাড আর আছে। আর যে পেজ থেকে আপনি ক্যানভা নিয়েছেন, দেখা যায় যে একজন আসলে কাজ করলে অন্যরা শেয়ার করলে তার আর এটা যাচাই বাছাই করার প্রয়োজন হয় না, তখন তারা কনফার্ম থাকে যে না এখান থেকে আমরা নিতে পারি। তো জি ম্যাম, একটা ট্রাস্টেবল পেজ মনে হয় সেও। হ্যাঁ হ্যাঁ, শরীফুল ভাই। শেয়ার করে দেবেন। সালাম Okay. আলাইকুম। শরীফুল তো না, শাফিউল ভাইয়া। জি, ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। আর কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস থেকে? ম্যাম, আমি তো আজকে ক্লাসে থাকতে পারলাম না, খুব বেশি আজকে ক্লাসে কোনো প্রশ্ন হয়নি, কালকে প্রথম ক্লাসগুলো থেকে খুব ভালো ছিলাম। হয়েছে। ম্যাম আজকে তো কোনো অ্যাসাইনমেন্টও দেন নাই। না না, অ্যাসাইনমেন্ট থাকবে না, অ্যাসাইনমেন্ট থাকবে না। আগামী ক্লাসকে কারোর জন্য মিস না হয়, হ্যাঁ। নতুন টপিক কিন্তু থাকবে, প্লাস সাথে এক্সামের কোশ্চেন দিয়ে দিব, কোশ্চেন বুঝিয়ে দিব, ঠিক জি আছে। ম্যাম পরবর্তী অবশ্যই। তাহলে আমরা এই 2 দিন মানে আমরা কি দিয়ে ব্যস্ত থাকবো, যে ওই কন্টেন্ট ক্রিয়েট, তারপর হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি তৈরি হ্যাঁ, করতে হবে। এগুলো এগুলো প্র্যাকটিস করেন, ভিডিও এডিটিং আর ইমেজ কন্টেন্ট ক্রিয়েশনটা প্র্যাকটিস করতে থাকে, ঠিক আছে। ওকে ম্যাম। Okay. ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি আসসালামু আপনি ভালো থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। আচ্ছা আলাইকুম।